আজকে রিজনিং ক্লাসে তোমাদের মিসিং নাম্বার নিয়ে ডিসকাস করা হবে। তো মিসিং নাম্বার ইন ম্যাট্রিক্স, আই রিপিট, মিসিং নাম্বার ইন ম্যাট্রিক্স এই কথাটার মানে কি বলার আগে আমি ডাইরেক্ট একটা কোশ্চেন তোমাদেরকে শো করি। দেখো, এই ম্যাট্রিক্স অর্থাৎ একটা ম্যাট্রিক্স যে বক্স রয়েছে সেই বক্সের মধ্যে কিছু নাম্বার দেওয়া থাকে। এইবারে এই নাম্বারগুলোর মধ্যে রিলেশন কি আছে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। কি কি? স্টেপ ওয়ান, এখানে এই বক্সটাকে প্রথমে আমি চিনি যে এই বক্সটা অ্যাকচুয়ালি কীভাবে এটা সলভ করবো বা কী কী মেথড রয়েছে। দেখো, এই বক্সের মধ্যে 3x3 হতে পারে, 4x4 হতে পারে, বা 3x4 রয়েছে, বিভিন্ন রকম বক্স থাকতে পারে। তো সেক্ষেত্রে রো আর কালাম এই কনসেপ্টটা তোমাকে জানতে হবে। রো আর কালামের কনসেপ্ট বলতে কি? দেখো, এই যে এখানে যে বক্সটা রয়েছে, আমি যদি যে কোনো একটা 3x3 রো জানতে চাই, নাম্বার 1 2 3, তো এখানে যে নাম্বারগুলো রয়েছে এই দিকে হরাইজন্টালি যে নাম্বার বক্সগুলো রয়েছে, যদি তুমি এই তিনটে বক্সের নাম্বার নাও, অর্থাৎ এখানে 4 12 4, এইটাকে এই নাম্বারগুলোকে কি বলে? রো ওয়াইজ বলা হয়। এটাকে রো ওয়াইজ, এটাকে ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, আর এটাকে থার্ড রো R3 দিয়ে ডিনোট করতে পারি আমরা। তো রো ওয়াইজ কোনগুলোকে বলা হচ্ছে? এই ওয়াইজ যদি আনসার হয় তা সরি, এই বক্সগুলোকে বলা হয় রো। আরেকটা কি বলা হচ্ছে? কালাম ওয়াইজ। কালাম বলতে কি? যদি ভার্টিক্যালি যে লাইনগুলো রয়েছে, ভার্টিক্যালি যে বক্সগুলো রয়েছে, সেই বক্সগুলোকে আমরা কালাম বলি। ওকে, তো কালাম 1 C1, এটা C2 এবং এটা C3। যেমন এখানে ফার্স্ট কালামের যদি নাম্বারগুলো বলতে চাই, এখানে 4 6 7 এবং আরও একটা কালাম রয়েছে অবশ্যই 9। ওকে, তো এখন এই প্রবলেমগুলোর মধ্যে যে ইস্যুটা রয়েছে যে তোমার এই বক্সের নাম্বারগুলোকে দেখে তোমাকে চিনতে হবে যে হয় এই 4 12 4 মানে রো ওয়াইজ কোনো রিলেশন আছে, যেখানে এই রো ওয়াইজ রিলেশনের মধ্যে বলে দেওয়া হবে যে এখানে যে লজিকটা রয়েছে সেই সেম লজিক রো 2তেও ফলো করবে এবং রো 3তে ফলো করবে। এইভাবে তোমাকে আনসার ফাইন্ড আউট করতে হবে। আদারওয়াইজ, এখন এটা কালামের ওয়াইজও হতে পারে। যদি কালাম ওয়াইজ হয় সেক্ষেত্রে 4 6 7 9-এর মধ্যে যে রিলেশানে এই নাম্বারগুলো বসেছে, 4 6 7 9 যে রিলেশানে বসেছে, সেম রিলেশানেই তোমাকে বা সেম লজিকে বলতে হবে যে 12 29 38 এবং 75 আসছে। সেই সেম লজিক ফলো করতে হবে। এবং তারপর আমরা কি বলবো? সেখান থেকে কালাম 3তে এই 4 7 11, তো এই নাম্বারটা কত এমন আসবে যাতে করে আগের যে লজিকটা ছিল সেই সেম লজিকটা ফলো করে। তো চলো, আজকের এই কোশ্চেনটা যদি আমি সলভ করতে চাই তাহলে কিভাবে সলভ করতে পারি একটু দেখি। তার সঙ্গে সঙ্গে তোমরাও ট্রাই করো। তবে আমি প্রথম যে কোশ্চেনটা আজকের, সেই কোশ্চেনটা অবশ্যই সলভ করে দেবো। তো কি বলা হচ্ছে দেখো, 4 12 4, এগুলোর মধ্যে তুমি প্রথম তোমার ব্রেনকে ভাবাতে শুরু করো যে কিভাবে রিলেশন আছে। ওকে, তো 4 12 4 যদি বলি, দেখো এটা আমি রো ওয়াইজ ইমাজিন করছি বা রো ওয়াইজ ভাবনা চিন্তা শুরু করছি। রো ওয়াইজ দেখতে পাচ্ছি আমরা যে যদি আমরা 4 স্কোয়ার করি -12 করি তাহলে কি আসবে? 16 -12 দ্যাট ইজ ইকাল টু 4। হঠাৎ করে কেন এটা করলাম? দেখো, প্রথমে এখানে যে নাম্বারগুলো নোট করছি সেখানে ফার্স্ট নাম্বারের স্কোয়ার মাইনাস অফ সেকেন্ড নাম্বার, দেন ইউ উইল গেট ইউর থার্ড নাম্বার, দ্যাট ইজ দ্য লজিক। এটাই আমাদের লজিক। তো এই সেম লজিকে রো 1 যেমন আমরা চেক করলাম, রো 2টাও নিশ্চয়ই সেম ফলো আপ হবে। তো 66 স্কোয়ার 36 -29 দ্যাট ইজ ইকাল টু 7, অবশ্যই কারেক্ট। রো 3তে কি বলতে পারো? দেখো, এটা চেক করলে তোমরা করতেই পারো, আদারওয়াইজ যখন দুটোতে পেয়ে যাচ্ছ তুমি ডাইরেক্ট বলে দেবে যে এটা ম্যাচ করেছে। এরপর R4, রো ওয়াইজ R4 কি বলবে? 9 স্কোয়ার -75 দ্যাট ইজ ইকুয়াল টু 81 -75 দ্যাট ইজ ইকুয়াল টু 6 ইজ দ্য কারেক্ট আনসার। আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। তো যদি অপশন 1 কোশ্চেন নাম্বার 1টা তোমরা সলভ করতে পারো
তো কোশ্চেন নাম্বার 2টা ট্রাই করো, প্রত্যেকে কোশ্চেন নাম্বার 2টা ট্রাই করবে। তবে বলে রাখি যে কোশ্চেন নাম্বার 1টা যে লজিকে এসেছে সেই সেম লজিকেই যে কোশ্চেন নাম্বার 2 আসবে তা কিন্তু না। তোমাকে ভাবনা চিন্তা করতে হবে যে আর কিভাবে আমি ভাবতে পারি বা আর কি কি লজিক আসতে পারে এখানে। যদি আমি সরি যদি আমি আজকের ক্লাসে 15 to 20টা কোশ্চেন করাই, প্রত্যেকটা আলাদা আলাদা লজিক হবে, কোনোটাই কোনোটার সঙ্গে মিল হবে না। এবং থ্রু আউট ইয়ার যদি আমরা মাঝে সাঝেই দেখবে মিসিং নাম্বার বা নাম্বার সিরিজ বা প্রবলেম এইসব নিয়ে ডিসকাস করব, সেখানে যত থ্রু আউট ইয়ার যদি 1000টাও ম্যাথ এখানে রিজনিং সলভ করি, 1000টা লজিক হতে পারে। তো তোমার কাজ হবে নিজের ব্রেনকে ভাবানো। আমি এই কথাটা ক্লাস নিতে নিতে বারবার বলি। ওকে, তো কোশ্চেন নাম্বার 2 এরটা তোমরা সলভ করে কমেন্ট সেকশনে আনসার করো কুইক। তো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি দেখে নাও। কোশ্চেন নাম্বার 2তেই আমরা প্রথম কোশ্চেনটাকে দেখে ভাবনা চিন্তা করব যে রিলেশনটা কি রয়েছে, রো ওয়াইজ না কালাম ওয়াইজ রয়েছে সেটা ভাবতে থাকো। আই থিঙ্ক অনেকেই ট্রাই করছো এবং বিভিন্ন রকমভাবে হয়তো চেষ্টা করে তোমরা দেখছো যে কী হতে পারে। 21, 24, 36। তো এক্ষেত্রে দেখো, মানে ধরে নাও আমি কীরকমভাবে ভাবতে পারি। 21, 24, 36 তো মানে আমার এই মুহূর্তে জাস্ট মাথার মধ্যে এটাও আসলো যে স্যার বা আমি যেটা ভাবলাম যে 2 + 1 3 হয়, 2 + 4 6 হয়, এই দুটোকে মাল্টিপল করবো সাম অফ ডিজিট করে 18 হয়, তার আবার ডাবল করে দেবো 36 হয়ে গেল। এখন এই লজিকটা যদি আমি ট্রাই করি যে স্যার 11, 14 আর 12 এদের মধ্যে যদি বলি এটা ডিজিট সাম 2, এটা ডিজিট সাম 5, তাই না? তো হয়ে গেল 10 ইন্টু 2 করলে হয়ে যাচ্ছে 20, ব্যাস ফেলিও। আমি যাই হোক একটা লজিক প্রথমে বের করেছিলাম, যে লজিকটা সেকেন্ড স্টেপে এসে পুরোটাই ভয়েড করে গেল, কোনো ভ্যালুই নেই তার। তাহলে এটা আবার আমাকে সঙ্গে সঙ্গে অন্যভাবে ভাবনা চিন্তা করতে হবে। তো অন্যভাবে আর কি ভাববো? দেখো এটা তো ক্যান্সেল হয়ে গেল, তাই না? তো অন্যভাবে আর কি ভাবতে পারি? দেখো আমার মনে হচ্ছে আমি এখন কালাম ওয়াইজ আমি চেক করব। তো কালাম ওয়াইজ যদি চেক করতে চাই একটু খেয়াল করে দেখো তো, যে সাপোজ 21 ইন্টু 11, 21 ইন্টু 11 যদি করো তাহলে কত আসছে? 21 যদি করো 231, 231, তাই তো? এইবারে আসো, আমি এই 21 ডিভাইডেড ইন্টু 11 এটাকে যদি ডিভাইডেড বাই 77 করি তাহলে কত পাচ্ছি? দেখো তো, আমি পেয়ে গিয়েছি 3। কি লজিকটা কি বললাম? লজিকটা বললাম যে কালাম ওয়াইজ ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ডিভাইডেড বাই ফোর্থ নাম্বার, দ্যাট ইজ ইকুয়াল টু থার্ড নাম্বার, তো এই লজিকে যদি আমি পরের যে কালাম 3টাতে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কি কালাম 3, সেক্ষেত্রে কি বলি 36 ইন্টু 12 ডিভাইডেড বাই ফোর্থ নাম্বার 100 নট 8। তাহলে এটার ভ্যালু কত দেবে দেখো তো? এটার ভ্যালু অবশ্যই 4 দিচ্ছে। তো সেমভাবে C2তে আমরা যদি বলি 24 ইন্টু 14 ডিভাইডেড বাই 112, আলটিমেট ডিভাইড করা মানে কি 112 দিয়ে নিচে ডিনোমিনেটরে নোট করে দেওয়া। এখন এটা যদি ক্যান্সেলেশন করো বা ক্যালকুলেশন করো তাহলে তুমি আনসার কত পাচ্ছ সেটা দেখো। দেখো স্টেপ বাই স্টেপ যদি আমি ফলো আপ করি, এটা 14 দিয়ে কেটে যাবে। তো 14 দিয়ে কত? 14 6 112, আর কত আসছে? 4 6 24। তো এখানে 4 আনসার হয়ে যাচ্ছে। তো আমার এখানে আনসার কত হয়ে যাচ্ছে? অপশন 1, 4 ইজ দ্য কারেক্ট আনসার। সরি, আমি বোধহয় 2 নোট করলাম, সরি 6 কেন নোট করলাম, সরি এখানে 6 দিয়ে নোট করতে গিয়ে এখানে নোট করলাম। এটা কত হচ্ছে দেখো, যদি এটা বলো 8 হচ্ছে না? হ্যাঁ, এটা 8 হচ্ছে, তাহলে এটা 3। তো আনসার হয়ে গেল 3, হয়ে গেল আমাদের আনসার। 3 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 3 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার?
তো দেখো অপশন কোশ্চেন নাম্বার 2টাও আমরা সলভ করলাম। এরপর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 3। কিন্তু কোশ্চেন নাম্বার 3তে যাওয়ার আগে যদি তোমাদের কারো কোনো ডাউট বা কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা বলবে সেটা, ওকে? আদারওয়াইজ আমি কোশ্চেন নাম্বার 3তে গেলাম। এবার একটু নিজেরা ট্রাই করো, আমি টাইম দিচ্ছি, যথেষ্ট টাইম দেবো, তোমরা নিজেরা ট্রাই করো কুইক। নেক্সট কোশ্চেন আমাদের বলে দেওয়া রয়েছে 30, 16, 14, 82, 29, 53 অ্যান্ড কে 65 অ্যান্ড 39। এখানে কে এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে, তাই তো? তো দেখো এটা আশা করছি তোমরা প্রত্যেকেই পেরেছো বা পারবে। তো এটা সব থেকে যদি একদম ইজি রয়েছে এখনো পর্যন্ত যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেখানটা সব থেকে ইজি নাম্বার দেওয়া রয়েছে। দেখো কিভাবে আমি বলতে পারি সেটা দেখে নাও। এটা আমরা রো ওয়াইজ বললাম। রো ওয়াইজ কি অর্থাৎ 30, 16 আর 14-এর মধ্যে রিলেশান। কি রিলেশান রয়েছে দেখো তো? দেখো 16 প্লাস 14 দ্যাট ইজ ইকুয়াল টু 30, তাই তো? তো আমরা বলতে পারি যে ফার্স্ট নাম্বার ইকুয়াল টু সেকেন্ড নাম্বার প্লাস থার্ড নাম্বার, এতটাই ইজিভাবে দেওয়া রয়েছে। তো আমাদের রো 2টাতে কি ম্যাচ করছে দেখো তো? 82 ইকুয়াল টু 29 প্লাস 53, ইয়েস অর নো? ইয়েস। তো রো 3-র ভ্যালু কত হবে? তোমরা বলে দেবে যে স্যার কে ইকুয়াল টু 65 প্লাস 39। আই রিপিট 65 প্লাস 39 দ্যাট ইজ ইকুয়াল টু 100, নট 4 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 4 ইজ দ্য কারেক্ট। একদম সহজ একটা কোশ্চেন ছিল। তো পরবর্তী কোশ্চেন নাম্বার 4-এ চলে গেলাম। কোশ্চেন নাম্বার 4টাও খুব সহজ একটা কোশ্চেন রয়েছে, তোমরা একটু ট্রাই করলেই পেরে যাবে। আমি তোমাদেরকে হেল্পের জন্য এটুকু বলে দিলাম যে কালাম ওয়াইজ রয়েছে। কি বললাম? কালাম ওয়াইজ রয়েছে। তো কুইক এটা সলভ করো কুইক, এবং কমেন্ট সেকশনে কমেন্ট করো। দেখো তাহলে এটার আনসার আমরা কি বলতে পারি বা কিভাবে সলভ করতে পারি সেটা একটু দেখে নাও। আমরা অলরেডি তোমাদেরকে এটুকু ইনফরমেশন দিয়ে দিয়েছি যে এটা কালাম ওয়াইজ হবে। তো কালাম ওয়াইজ করতে গেলে এটা কিভাবে আমরা সলভ করতে পারি দেখো তো? আমরা যদি 8 ইন্টু 3 করি কত আসছে? 24। তার সঙ্গে যদি ডবল করে নিই তাহলে আমরা কত পেয়ে গেলাম? 48। সিমিলার 12 ইন্টু 5 60 ইন্টু 2 করলে আমরা পেয়ে গেলাম 120। তাহলে আমরা লজিকটা কি বলতে পারি দেখো? লজিক ইকুয়াল টু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার তার ডাবল করে দেবো, তাহলে আমরা যেটা পাবো সেটা থার্ড নাম্বার। তো এই কনসেপ্টে আমরা যদি আনসার বলতে চাই ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, ধরে নাও ইন, সেকেন্ড নাম্বার আমরা ধরে নিলাম ইন, ইন্টু অফ 2 দ্যাট ইজ ইকুয়াল টু 80। তো এন এর ভ্যালু কত হবে? এন ইকুয়াল টু 80 ডিভাইডেড বাই 20 দ্যাট ইজ ইকুয়াল টু 4 ইজ দ্য কারেক্ট আনসার। তো এক্ষেত্রে আমাদের অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার, 4। ওকে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 5-এ চলে গেলাম। দেখো কোশ্চেন নাম্বার 5-এ বলে দেওয়া রয়েছে কোশ্চেন মার্কটি স্টার্ট হয়েছে 61, 69, 21, 7 এবং নেক্সট যদি বলি আমরা 5, 3, 2। তো এক্ষেত্রে আমাদের আনসার কি আসবে সেটা কুইক তোমরা বলো। ওকে। তো এটাও যদি আমরা একটু হেল্প করে দিই, কালাম ওয়াইজ না রো ওয়াইজ হবে? তো এটাও কালাম ওয়াইজ হবে। কুইক তোমরা এইবারে আনসার করো। ওকে। দেখো এই কোশ্চেনটার আমরা যদি আনসার করতে চাই কালাম ওয়াইজ বলেছি, অর্থাৎ প্রথমে এটা চেক করব তারপর এটা চেক করছি। দেখো কি করছি আমরা? 1 প্লাস 7 কত পেলাম? 8 পেলাম। 6 প্লাস 21 কত পাচ্ছি? 27 পাচ্ছি। তো এখন আমরা প্রথম দুটো নাম্বারকে অ্যাড করে যেটা পেয়েছি যে 8, সেটাকে আমরা কিভাবে নোট করতে পারি দেখো তো? 2 কিউব বা এটাকে 3 কিউব। অর্থাৎ আমরা যে লজিকটা তোমাদেরকে বলতে চাই বা বলতে পারবো যে স্যার কালাম ওয়াইজ যদি আমরা ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার করি তাহলে যেটা পাবো সেটা থার্ড নাম্বারের কিউব ফরম্যাটে পাবো। তো এটা তাহলে আনসার কি হয়ে যাবে? আমরা বলবো যে কোশ্চেন মার্ক বা পি প্লাস 69 দ্যাট ইজ ইকুয়াল টু কত বলবো বলো? 5-এর কিউব। তো সেখান থেকে আমরা পি ইকুয়াল টু 125 মাইনাস অফ 69 দ্যাট ইজ ইকুয়াল টু 56 ইজ দ্য কারেক্ট আনসার, এবং আমরা বলতে পারি অপশন 3 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান কোশ্চেন নাম্বার 6। কুইক সলভ করো কোশ্চেন নাম্বার 6।
তো দেখা যাক কে প্রথম কমেন্ট করে, এটা আমি দেখব সবার প্রথম কে কমেন্ট করে। তোমাদের হেল্পের জন্য রো ওয়াইজ হবে এটুকু আমি বলে দিলাম, বাকিটা তোমরা নিজেরা সলভ করে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো। দেখো এই কোশ্চেনের আনসার আমাদের কি হবে সেটা ট্রাই করো। দেখো 17 রয়েছে, 17-এর পর আমাদেরকে এখানে রিলেশন ড্র করতে হবে যে 17 রো ওয়াইজ বলেছি 17 61, আই রিপিট 17 আর 61, সেখান থেকে 119 কিভাবে আসছে সেটা তোমাকে বলতে হবে। তো সেটা আমরা কিভাবে বলতে পারি, দেখো 17 ইন্টু অফ, দেখো আজকে শুরুতেই একটু এক্সাম্পল দেওয়ার সময় সাম অফ ডিজিট দিয়ে বলছিলাম না, তো এটা মানেটা কি 17 ইন্টু 7 দ্যাট ইজ ইকুয়াল টু 119। তো এখানে এটা যদি ফার্স্ট নাম্বার হয়, এটা যদি সেকেন্ড নাম্বার হয়, তাহলে এটা অবশ্যই থার্ড নাম্বার আমরা পেয়ে গেলাম। তো আমাদের রো ওয়াইজ যদি নেক্সট আমরা থার্ড রোটা চেক করি, সেখানে 63 ইন্টু 1 প্লাস 8 কত হয় 9। তো 63-র সঙ্গে যদি 9 তুমি মাল্টিপল করে দাও, তুমি পেয়ে যাচ্ছ 5 6 7। ওকে, সেম কনসেপ্টে আমরা রো টুটা, তাহলে লজিকটা কি, আবার লজিকটা নোট করে দিই চলো। লজিকগুলো কিন্তু তোমরা খাতার মধ্যে নোট করবে। প্রত্যেকে অনেকেই দেখেছি এই রিজনিংয়ের প্রবলেমগুলো জাস্ট দেখতে থাকে বা খাতায় এদিক ওদিক করে নোট করে রাখে, এইভাবে না যে আনসার নোট করে দিলাম, আনসার নিয়ে কোনো কাজ নেই। এই লজিকগুলো ফ্রেজভাবে নোট করে বক্স করে রেখে দেবে। কি লজিকটা বলা হচ্ছে, দেখো রো ওয়াইজ ফার্স্ট নাম্বার ইনটু ডিজিট সাম অফ সেকেন্ড নাম্বার, ডিজিট সাম অফ সেকেন্ড নাম্বার দ্যাট ইজ ইকুয়াল টু থার্ড নাম্বার। এইভাবেই তোমরা নোট করে রাখবে এবং ওপরে অবশ্যই থাকবে রো ওয়াইজ, এটা কালাম ওয়াইজও হতে পারে। তো লজিকগুলোই মেন, যে কি লজিকটা তুমি ফলো করেছিলে, এইগুলো বারবার রিভিশনেরও দরকার রয়েছে, যাতে করে যারা না ভাবতে পারছো, যারা পিছিয়ে আছো যে কোনোভাবেই স্যার এগুলো না হয় না, তাদের ক্ষেত্রে প্রথম রিভিশন এই লজিকগুলো দিতে হবে, যে ব্রেনকে তোমাকে ভাবাবে যে এইভাবেও ভাবা যায়, নইলে তোমার কখনোই মাথার মধ্যে আসবে না ডিজিট সাম দিয়েও হয়। তো এরপর আমরা চলে গেলাম যে এটার আনসার কত হবে, তাহলে 81 ইন্টু অফ 2 প্লাস 1, 2 প্লাস 1 বা 1 প্লাস 2 3 হয়ে যায়। তো 81-এর সঙ্গে যদি তুমি 3 মাল্টিপল করে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 243, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 3 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলা হয়েছে, এটাও 17 18 23 দেওয়া রয়েছে, 15 14 19 দেওয়া রয়েছে এবং 192 384 এবং কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে। তো চলো ট্রাই করো। যদি আমরা আনসার করার ট্রাই করি, আচ্ছা এটা রো ওয়াইজ না কালাম ওয়াইজ যদিও আমি কিছু বলে দিলাম না, চলো এখন আমি আবার বলে দিচ্ছি একটু, এটা কালাম ওয়াইজ, তোমরা একটু ফলো করো। তো কালাম ওয়াইজ বলতে কি বোঝায়, এটা কালাম ওয়াইজ অর্থাৎ 17 15 আর 192 এর মধ্যে রিলেশান। দেখো এই নাম্বারগুলো নোট করার সময়ই আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট নাম্বারের স্কোয়ার মাইনাস 15-এর স্কোয়ার যদি করো, তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ 289 মাইনাস 225, 289 মাইনাস 225, তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা 64 পেয়ে যাচ্ছি, তাই তো। তো আমরা 289 মাইনাস 225, তো সেক্ষেত্রে এটা কত পেয়ে যাচ্ছি দেখো তো, সেটার ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 64, কিন্তু রয়েছে কত 192। তো এখন এই 192টা আনার জন্য কি করতে হচ্ছে দেখছি, এখানে ইন্টু 3 করতে হচ্ছে, তার মানে প্রত্যেকটা জায়গাতেই ইন্টু যদি আমি 3 নোট করি, তাহলেই তুমি পেয়ে যাচ্ছ 192। এখন তোমার মাথায় আসবে কোশ্চেন যে স্যার পরেরটাতে কি আসছে, অবশ্যই আসছে, সেটা দেখে নাও। 18-এর স্কোয়ার মাইনাস অফ 14-এর স্কোয়ার ইন্টু অফ 3 যদি করো, ইন্টু 3, সেক্ষেত্রে তুমি কত পাচ্ছ দেখো, 18-এর স্কোয়ার যদি করো 324 মাইনাস অফ 196, তার সঙ্গে মাল্টিপল 3 করে দিলে তাহলে কত আসছে 128 ইন্টু 3 384, দ্যাট ইজ দ্য থার্ড নাম্বার। ওকে, তাহলে লজিকটা কি হচ্ছে, যদি লজিক আমি ছোট্ট করে এখানে নোট করে দিলাম, লজিকটা কি হয়ে যাচ্ছে দেখো, কালাম ওয়াইজ, অবশ্যই কালাম ওয়াইজ বলবে ফার্স্ট নাম্বারের স্কোয়ার মাইনাস সেকেন্ড নাম্বারের স্কোয়ার ইন্টু অফ 3 দ্যাট ইজ ইকুয়াল টু থার্ড নাম্বার, দ্যাট ইজ ইকুয়াল টু থার্ড নাম্বার। এটা হয়ে গেল লজিক।
তো এই লজিক অনুযায়ী আমরা যদি আমাদের আনসার ফাইন্ড আউট করতে চাই বা কালাম থ্রি আমরা ফাইন্ড আউট করতে চাই, তাহলে কি আসবে 23 স্কোয়ার মাইনাস 19 স্কোয়ার ইন্টু অফ 3 করবো, ইন্টু অফ 3 দ্যাট ইজ ইকুয়াল টু 23 স্কোয়ার কত 529 মাইনাস 19 স্কোয়ার কত হয় 361, দুটোর সঙ্গে ডিফারেন্স করলে কত হয়ে যাবে 168 সঙ্গে 3 মাল্টিপল করে দাও, 168 ইন্টু 3 কত হবে 348, 480 আর 24, 480 আর 24 কত হয় 504, 504 is the correct answer. Option 2 is the correct. Is it clear? 16 3 যা 48, 48 আর 0 থেকে গেল, তারপরে 3 8 যা 24, তার মানে 480 সঙ্গে 24 অ্যাড করলে 504 বা 504 তোমরা পেয়ে যাচ্ছ। দেখো ক্যালকুলেশনও তোমাকে কিন্তু এখানে ফাস্ট করতে হবে, আর অবশ্যই তোমরা মুখস্থ রাখবে 1 স্কোয়ার 2 স্কোয়ার থেকে শুরু করে আপ টু 30 স্কোয়ার, এবং কিউব ভ্যালু মুখস্থ রাখবে 1 কিউব 2 কিউব, এইভাবে আপ টু আপাততভাবে 20 কিউব এখান পর্যন্ত। যদিও এটাও 30 কিউব পর্যন্তই মুখস্থ রাখলে সব থেকে ভালো হয় এখনকার সময় যে ধরনের কোশ্চেন আসছে। তো পরবর্তী কোশ্চেন নাম্বার 8-এ চলে গেলাম। তো প্রথমেই আমি এটা বলে দিই রো ওয়াইজ হবে না কালাম ওয়াইজ হবে, তারপরে তোমাদের আনসারের অপেক্ষায় আমি থাকবো। এটা রো ওয়াইজ আনসার হবে। তো কুইক সবার প্রথম কে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারে দেখা যাবে আনসার। দেখো এই কোশ্চেনটার মধ্যে তাহলে কার মধ্যে রিলেশন থাকবে 6, 15 আর 48 এর মধ্যে কোনো একটা রিলেশন তোমাকে ফাইন্ড আউট করতে হবে, তাই তো? তো এদের মধ্যে যে রিলেশনটা রয়েছে তুমি যদি একটু খেয়াল করে দেখো আমরা কি পাচ্ছি। দেখো 48, তাই তো 6 ইন্টু, আচ্ছা পরেরটা রয়েছে 7 ইন্টু 17, ওকে 48 রয়েছে, ওকে। দেখো আমরা এইভাবে বলতেই পারি যে 6 ইন্টু 5 বা চলো 6 ইন্টু 5 প্লাস অফ 15 প্লাস অফ 3 যদি করো সেক্ষেত্রে কিন্তু আমরা 48 পাচ্ছি। তো কি করছি, ফার্স্ট নাম্বারের সঙ্গে মাল্টিপল করছি 5 প্লাস সেকেন্ড নাম্বারটা করলাম, আবার প্লাস 3 করে দিলাম, দেন যে নাম্বারটা পাচ্ছি সেটা থার্ড নাম্বার পাচ্ছি। সেম প্রসেসে 7 ইন্টু 5 35 প্লাস 17 প্লাস 17 হয়ে গেল 52, 52 সঙ্গে যদি 3 অ্যাড করি তাহলে আমরা পেয়ে গেলাম 55। তো সেম লজিক, এই লজিকটা এটা যদি হয় সেই লজিকেই আমরা রো 3টা যদি আমরা চেষ্টা করি যে 13 ইন্টু 5 65, 65 এর সঙ্গে 29 যদি অ্যাড করে দাও তাহলে পেয়ে যাচ্ছ 94, অ্যান্ড 94 এর সঙ্গে 3 অ্যাড করলে ইউ উইল গেট 97, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার অ্যান্ড অপশন 3 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? যদিও কোশ্চেনগুলো দেখো আজকের যে কোশ্চেনগুলো রয়েছে যে একদম ডাইরেক্ট খুব ইজি একটা মেথড বা খুব সহজভাবে ভাবনা চিন্তা করে নিতে হবে তা না, বেশ কিছু কোশ্চেন রয়েছে এমন টাইপ বা এমনই লজিকটা নিয়ে আসা হচ্ছে একটু ডিফারেন্ট ইন জেনারেল প্যাটার্ন। ওকে, তো পরবর্তী কোশ্চেন নাম্বার 9-এরটা আমরা চলে গেলাম। কোশ্চেন নাম্বার 9 কি বলা হয়েছে দেখো 16 14 18, নেক্সট 58 44 কোশ্চেন মার্ক 13 84। তো এই কোশ্চেনের আনসার যদি আমরা ট্রাই করতে চাই সেক্ষেত্রে আমরা কি পাবো বা কিভাবে সলভ করতে পারবো সেটা দেখে নাও। এটা যদিও কালাম ওয়াইজ রয়েছে, কালাম ওয়াইজ, তো ট্রাই করো এটা কিভাবে আমরা সলভ করতে পারি। কালাম ওয়াইজ যদি দেখো মানে 16 58 আর 13 এর মধ্যে রিলেশন তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো খুব একটা ইজি মেথড, প্রত্যেকে ট্রাই করো এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দাও। তো এটা আমরা সলভ করার জন্য কালাম ওয়াইজ যখনই বললাম সব থেকে ইজি একটা পার্ট দেখো 16 প্লাস 13, 16 প্লাস 13 যদি করো তুমি তাহলে কত পেয়ে যাচ্ছ 29, 29 এর ডাবল কত হয় 29 এর ডাবল হয়ে যায় দেখো 58।
তাহলে আমাদের লজিকটা কি হচ্ছে, লজিকটা হয়ে গেল ফার্স্ট নাম্বার প্লাস থার্ড নাম্বার ইন্টু অফ টু ইন্টু টু, বা ডবল করলেই আমরা মিডিল নাম্বার বা সেকেন্ড নাম্বার যেটা বলে সেটাকে পেয়ে যাচ্ছি। সিমিলার আমরা যদি চেক করি C2 কালাম 2টা যদি চেক করি তাহলে আমরা কি পাচ্ছি দেখে নাও। কালাম 2তে পাচ্ছি, দেখো এটা আমরা কি বললাম, আমরা অবশ্যই এটা আমরা শর্ট আউট করছি কালাম ওয়াইজ, একটু টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের একটু প্রবলেম হলো, তো কালাম ওয়াইজ দেখে নাও। দেখো 16 প্লাস 13 তার ডাবল করলে যেটা পাবে সেটা হচ্ছে 58। সিমিলার 14 প্লাস 8 তুমি করলে যেটা পাচ্ছ 22, তার ডাবল করলে পেয়ে যাচ্ছ 44। তাহলে লজিকটা আমরা কি বলতে পারি, লজিক বলতে পারি ফার্স্ট নাম্বার প্লাস থার্ড নাম্বার তার ডাবল করলেই আমরা পেয়ে যাব মিডিল নাম্বার বা সেকেন্ড নাম্বারটা। তো এক্ষেত্রে আমরা 18 প্লাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 22 ইন্টু 2 দ্যাট ইজ ইকুয়াল টু 44 ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন 1 ইজ দ্য কারেক্ট। ওকে, এতটাই সহজ একটা কোশ্চেন। চলে গেলাম আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এর কোশ্চেনটা কি বলেছে, কুইক সলভ দিস কোশ্চেন। বলে দেওয়া হয়েছে 18 6 কোশ্চেন মার্ক 8 2 16 22 11 4। তো এক্ষেত্রে আমরা এটুকু তোমাদেরকে বলে দিতে পারি এটা কালাম ওয়াইজ হবে না রো ওয়াইজ হবে। তো এটা অবশ্যই রো ওয়াইজ তোমরা একটু চেক করো। তো রো ওয়াইজ কি হবে দেখে নাও। তো আমরা যদি এখানে 8 স্কোয়ার করি কত আসছে 64, ডিভাইডেড বাই 2 স্কোয়ার মানে কত 64কে 4 দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলেই তুমি 16 পেয়ে গেলে, বা 22 স্কোয়ারকে ডিভাইড করছে ওই 11 স্কোয়ার দিয়ে, তাহলে কি পাচ্ছি সেক্ষেত্রেও 4 পাচ্ছি। ওকে, তো কিভাবে ক্যালকুলেট করছি দেখো 22 ইন্টু 22 ডিভাইডেড বাই 11 ইন্টু 11। অ্যাকচুয়ালি এইভাবে নোট করছি কিন্তু ক্যালকুলেশন করছি কিন্তু আমি মনে মনে এইভাবে ক্যালকুলেশন করে চেক করে নিচ্ছি। তো সেমভাবে লজিকটা কি হয়ে গেল, লজিকটা হয়ে গেল রো ওয়াইজ ফার্স্ট নাম্বারের স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ড নাম্বারের স্কোয়ার, দেন ইউ উইল গেট থার্ড নাম্বার। তো এই প্যাটার্নেই যদি আমরা রো 1টা আনসার বলি 18 স্কোয়ার ডিভাইডেড বাই 6 স্কোয়ার, তো এটার আনসার কি বলবো দেখো 9 বলে দেবো। কিভাবে 18 ইন্টু 18 ডিভাইডেড বাই 6 ইন্টু 6, দেখো 3 6 18 3 6 18, আলটিমেট কত আসবে 9 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? তো একটা লেভেল পর্যন্ত আমরা সলভ করলাম, এখান পর্যন্ত কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত। এরপর যদি একটু এই ধরনেরই কোশ্চেন আরও একটু ধরে নাও কঠিন কিছুটা, এই ধরনেরই কোশ্চেনই থাকবে, খুব কঠিন বলবো না আবার খুব সহজও বলবো না। নেক্সট লেভেলের কোশ্চেনে আমরা চলে গেলাম। তো লেভেল 2, ওকে, সেকেন্ড স্টেপ আমরা সলভ করব কিছু কোশ্চেন। চলো কিছু কোশ্চেন আমরা সলভ করে দেবো, অবশ্যই কিছু তোমরা নিজেরাই করবে, আনসার বলবে। তো এই কোশ্চেনের আনসারটা কত তোমরা বলো কুইক ওয়াইজ হবে সেটা অবশ্যই তোমাদেরকে বলে দিলাম। চলো এটা আমাদের হবে ধরে নাও রো ওয়াইজ, রো ওয়াইজ তোমরা ট্রাই করো। ওকে, এই কোশ্চেনটা আমরা যদি সলভ করতে চাই, দেখো আরও একটু হিন্টস দিচ্ছি তোমাদেরকে, যে ফার্স্ট নাম্বার ইনটু অফ একটা নাম্বার বসাবে, প্লাস থার্ড নাম্বার ইনটু অফ একটা নাম্বার, প্লাস একটা নাম্বার, ইনটু না এটা ডিভাইড করে দাও, তো ইনটুর থেকেও ডিভাইড করে দাও, প্লাস অফ আরও একটা নাম্বার, ব্র্যাকেট দেওয়ার দরকার আছে না, ইনটু প্লাস অফ আর একটা নাম্বার, দ্যাট ইজ ইকুয়াল টু তোমরা যেটা পেয়ে যাবে সেটা মিডিল নাম্বার বা সেকেন্ড নাম্বার। ওকে, তো এখন এখানে কি কি বসবে সেটা ইমাজিন করো বা বলো। দেখো রো 1-এ ফার্স্ট নাম্বার 42 ইন্টু 2 প্লাস 38 ডিভাইডেড বাই 2 প্লাস অফ 1, তাতে করে কি পাচ্ছ আমি যদি নোট করি 84 প্লাস এখানে কত 38 ডিভাইডেড বাই 2 19 প্লাস 1 মানে 20, দ্যাট ইজ ইকুয়াল টু দেখো 100 নট 4, এটাই আমাদের কিন্তু সেকেন্ড নাম্বার, তাই না? তো আমরা এই সেমভাবে রো 2টা যদি চেক করি 36-এর ডাবল 72, 52-এর হাফ 26 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 99। ওকে,
রো 3 কত হবে বলো তো? রো 3তে হয়ে গেল 38 ডাবল 76, 16 হাফ 8 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 85 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা লজিক। ওকে, 85 ইজ দ্য কারেক্ট। তো সেমভাবে একটু ঠিকঠাক করে চিন্তা ভাবনা করো, কোশ্চেন নাম্বার 2টাতে আমরা কিভাবে আনসার বলতে পারি। অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করব, রো ওয়াইজ হবে না কালাম ওয়াইজ হবে, এটাও আমি বলে দিলাম রো ওয়াইজ আসবে। এবং আরও হিন্টস দিয়ে দিচ্ছি, চলো, যে ফার্স্ট নাম্বার ইনটু অফ কোনো একটা নাম্বার আসবে, প্লাস সেকেন্ড নাম্বার ইনটু অফ অন্য একটা নাম্বার আসবে। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু, এইটাকে অ্যাডিশন করার পর যেটা পাবে সেটাই হয়ে গেল থার্ড নাম্বার। এবারে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো কি আনসার হবে। তো এটার ক্ষেত্রে আমাদের আনসার কত হবে বা পারবো কীভাবে সেটা দেখি। যে আমরা রো ওয়াইজ ফার্স্ট রোটাই আমরা দেখছি 15 ইন্টু 10, এটা 10 টাইমস করছি, এটার 5 টাইমস করছি, প্লাস 14 ইন্টু 5, তাহলে কত হয় 150 প্লাস 70, দ্যাট ইজ ইকুয়াল টু 220, থার্ড নাম্বার। তো রো 2টা যদি আমরা চেক করি, দেখো 220 ইন্টু 10 200 প্লাস 18 ইন্টু 5 কত হয় 90, সেটা দেখো 290 রয়েছে। সিমিলার রো 3টা কত হবে 11 ইন্টু 10 মানে 110 প্লাস 40 5 টাইমস কত হয় 200, দ্যাট ইজ ইকাল টু 310 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এক্ষেত্রে আমাদের অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? সিমিলার তোমরা কোশ্চেন নাম্বার 3টা কুইক সলভ করো। কোশ্চেন নাম্বার 3 এটাও রো ওয়াইজ না কালাম ওয়াইজ হবে আমি সেটা নোট করে দিলাম, অবশ্যই রো ওয়াইজ দেওয়া রয়েছে। তো কুইক সলভ করে এটার আনসার কত হবে সেটা বলো। এবং এটা খুবই ইজি একটা কোশ্চেন, খুব কঠিন করে কেউ ভাবতে যাবে না, একদম সহজ করে ভাবো, তাহলেই তোমরা পেরে যাবে। ক্লিয়ার? তো এই কোশ্চেনটার আনসার যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, দেখো রো ওয়াইজ করলাম 445 মাইনাস 285 করলে আমরা কত পাই 160, তাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা পাবো 80। ওকে, তো ফার্স্ট রো ওয়াইজ এটা হলো। রো 2 যদি বলি 550 মাইনাস অফ 332, তো এটা তাহলে আমরা কত পাচ্ছি, দেখো 550 থেকে মাইনাস 332 যদি করো 218 পাচ্ছ। তো 218 মানে 218 এর অর্ধেক কত হবে 109, তো দ্যাট ইজ দ্য থার্ড নাম্বার। তাহলে লজিকটা কি হবে, লজিকটা হয়ে গেল ফার্স্ট নাম্বার মাইনাস সেকেন্ড নাম্বার ডিভাইডেড বাই 2, দেন ইউ উইল গেট থার্ড নাম্বার। ওকে, তো এই সেম লজিকে আর 3টা তোমরা কি পাবে, দেখো 655 মাইনাস 441 ডিভাইডেড বাই 2 যদি করো তাহলে 214 ডিভাইডেড বাই 2 কত 214 বা 214, 200-এর অর্ধেক কত 100 আর 14-এর অর্ধেক 7, তো 107 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? তো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 4, কুইক সলভ দিস কোশ্চেন, কুইক। এটা যদি আমরা রো ওয়াইজ না কালাম ওয়াইজ আমরা বলি, ফলো আপ করি, তাহলে কি বলতে পারবো, এটা কালাম ওয়াইজ তুমি বলতে পারো। হ্যাঁ, সলভ করো কুইক। কালাম ওয়াইজ আমরা যদি দেখি 1 5 25 125 কি রয়েছে দেখো তো, একটু খেয়াল করে দেখো, এটার 5 টাইমস, এটার আবার 5 টাইমস, এটার আবার 5 টাইমস। সিমিলার 3 না 7টা যদি চেক করি, 7 14 28 56, তো এখানে যদি রিলেশনটা আমরা একটু খেয়াল করে দেখি, দেখো এটা 2 টাইমস হচ্ছে, এটারও 2 টাইমস হয়ে যাচ্ছে, এটা 2 টাইমস। তো এরপর আমাদের যে লজিকটা আমরা ইউজ করতে পারি বা সলভ করতে পারি, যে 3 রয়েছে, সেখান থেকে 12 এবং সেখান থেকে কত হবে, যার পর আমরা 192 নোট করতে পারি। তো এখানে আমরা এটাতে কি বসবে সেটা ফলো করার জন্য কি বলতে পারি, যে এটার 4 টাইমস হয়ে যাচ্ছে 12, তো এটারও যদি 4 টাইমস করে দিই 48 হবে, এবং আমরা দেখতে পাচ্ছি 48-এর 4 টাইমস 192, তো সেক্ষেত্রে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার?
নেক্সট ওয়ান কোশ্চেন নাম্বার 5, এবং কোশ্চেন নাম্বার 5টাও খুবই ইজি একটা কোশ্চেন রয়েছে। তো তোমরা আনসার বলো, আর আদারওয়াইজ আমি নিজেই বলে দিচ্ছি, দেখে নাও। দেখো, কোশ্চেন নাম্বার 5এরটা আমরা যদি দেখি, একটু খেয়াল করে দেখি। আচ্ছা, এইটা না নাম্বারগুলো কেমন একটু অড ভাবে নোট করা রয়েছে, আমি একটু ঠিকঠাকভাবে নোট করে নিই। 3x3 তো 1 2 3 4, না 4, 1 2 3 4। চলো, তো এখানে কি রয়েছে? এটা 9 রয়েছে, এটা 36 রয়েছে, এটা 4 রয়েছে, এটা 6 রয়েছে। দেখো, 4 রয়েছে, 49 রয়েছে, এটা 196 রয়েছে, এটা 14 রয়েছে, এটা 121 রয়েছে, এটা 484 রয়েছে, এটা 4 রয়েছে। এখানে কত বসবে একটা খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকেই দেখো 9 ইন্টু 6 4, মানে ফার্স্ট নাম্বার ইন্টু থার্ড নাম্বার রো ওয়াইজ যদি বলি, প্রত্যেকটা ক্ষেত্রেই সেকেন্ড নাম্বারটা পাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রেই। এখানে 4 ইন্টু 49, দ্যাট ইজ ইকাল টু 196। আবার এখানে 121 ইন্টু 4, দ্যাট ইজ ইকাল টু 484। এবং সিমিলার এখানে 9 ইন্টু 4, দ্যাট ইজ ইকাল টু 36। এরপর তো ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে নাম্বারই আমাদের কাজ হয়ে গেল। এরপর ফোর্থ নাম্বারটা কি আসছে দেখো তো, এটার যদি স্কোয়ার রুট করি, দ্যাট ইজ ইকাল টু ফোর্থ নাম্বার 6। সিমিলার এটার স্কোয়ার রুট করলে 14, দ্যাট ইজ দ্য ফোর্থ নাম্বার। তো এটারও স্কোয়ার রুট করলে তুমি তোমার আনসার পেয়ে যাচ্ছ 22, দ্যাট ইজ দ্য ফোর্থ নাম্বার। এবং এখানে বসে যাচ্ছে 22 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এই আমাদের কোশ্চেন নাম্বার 5। এরপর চলে গেলাম আমরা কোশ্চেন নাম্বার 6। কুইক তোমরা সলভ করো, কুইক কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দেবে। এটা 144, 49, 36, 25 রয়েছে, এবং এটা রো ওয়াইজ রয়েছে, এটুকু আমি কনফার্ম হয়ে গেলাম। তো তোমরা এরপর এখান থেকে আনসারটা বলো, কত আনসার হবে। তো এখানে আমাদের রো ওয়াইজ যদি সলভ করা হয়, একটু খেয়াল করে দেখো আমরা কি বলতে পারি। দেখো, রুট আন্ডার 44, 144 প্লাস রুট আন্ডার 49 প্লাস রুট আন্ডার 36, এই নাম্বারগুলো যদি অ্যাডিশান করো তাহলে তুমি কত পাচ্ছ? 12 প্লাস 7 প্লাস 6, দ্যাট ইজ ইকাল টু 25। দেখো, তার মানে স্কোয়ার রুট অফ ফার্স্ট নাম্বার প্লাস স্কোয়ার রুট অফ সেকেন্ড নাম্বার প্লাস স্কোয়ার রুট অফ থার্ড নাম্বার, দ্যাট ইজ ইকুয়াল টু তোমরা পেয়ে যাচ্ছ ফোর্থ নাম্বার। তো এইভাবেই যদি আমরা চেক করি যে রুট আন্ডার 961 প্লাস রুট আন্ডার 256 প্লাস রুট আন্ডার 121, তাহলে তোমরা কত পাবে? দেখো, রুট আন্ডার 961 মানে 31 প্লাস 16 প্লাস 11, দেন ইউ উইল গেট 58, যেটা ফোর্থ নাম্বারের সঙ্গে ইকুয়াল। তো এরপর আমরা তাহলে যদি এটার আনসার আমরা বলার ট্রাই করি, রুট আন্ডার 529 কত হয় সেটা তোমরা বলবে, রুট আন্ডার 196 সেটাও তোমরা বলবে, রুট আন্ডার কোনো একটা নাম্বার, ধরে নাও পি একটা নাম্বার, দ্যাট ইজ ইকুয়াল টু 42 হবে। তো এক্ষেত্রে আমাদের আনসার কত আসবে সেটা দেখো। 529 এর ভ্যালু কত হয়? 529 যদি আমরা বলি, দেখো 23 প্লাস 196 কত হবে? 196 14 এর হয়, প্লাস রুট আন্ডার পি ইকুয়াল টু 42। তো এখান থেকে আমরা রুট আন্ডার পি ইকুয়াল টু 42 মাইনাস অফ 23 মাইনাস অফ 14, মানে কত পেয়ে যাচ্ছি? 37, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 5। তো এখান থেকে পি এর ভ্যালু পেতে গেলে আমরা বোথ সাইড স্কোয়ার করে দেবো, 25 ইজ দ্য কারেক্ট আনসার, এবং অপশন 4 ইজ দ্য কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 আমরা কত আনসার বলবো বা কিভাবে বলতে পারি সেটা একটু তোমরা নিজেরা ট্রাই করো, নিজেরা ট্রাই করে বলবে। এবং এখানে নিজেরা ট্রাই করা বলতে চলো দেখেই বোঝা যাচ্ছে, আর নতুন করে কিছু বলার নেই। দেখো, কালাম ওয়াইজ যদি বলি, কালাম ওয়াইজ সেক্ষেত্রে 45 প্লাস 12, দ্যাট ইজ ইকুয়াল টু 57, 11 প্লাস 0, দ্যাট ইজ ইকুয়াল টু 11, আর 1 প্লাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 2 হবে। এটাই তোমাদের আনসার হয়ে গেল। দেখো, একটা কোশ্চেন খুবই ইজি দিয়ে দিচ্ছে। তো পরবর্তী কোশ্চেন নাম্বার 8-এ চলে গেলাম। কোশ্চেন নাম্বার 8 কি হবে আনসার সেটা দেখে নাও। তো কোশ্চেন নাম্বার 8-এ প্রথম তোমাকে ইমাজিন করতে হবে এটা রো ওয়াইজ ভাববো না কালাম ওয়াইজ ভাববো। অবশ্যই কালাম ওয়াইজ তোমরা ট্রাই করো। এবং আমরা একটু আগেই আমরা এটা সলভ করলাম
যে √64 প্লাস √25 প্লাস √81 দ্যাট ইজ ইকুয়াল টু 8 প্লাস 5 প্লাস 9 তুমি পেয়ে যাচ্ছ 22। বাকিগুলো তোমরা অবশ্যই চেক করে নেবে। 144 প্লাস √1 প্লাস √256 আমরা কত পেয়ে যাচ্ছি দেখো তো, 12 প্লাস 1 প্লাস 256 মানে কত 16। তাহলে আমরা আলটিমেট আমাদের আনসার কত পেয়ে গেলাম, 29 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। এই সেম টাইপের কোশ্চেন একটু আগেই আমরা সলভ করলাম। পরবর্তী কোশ্চেন নাম্বার 9 এরটা তোমরা নিজেরা ট্রাই করো, করে আমাকে আনসার বলবে। আর আমি এখানে তোমাদেরকে বলে দিলাম, এটা যদি তোমরা ট্রাই করতে চাও তাহলে অবশ্যই কালাম ওয়াইজ একটু ফলো আপ করো। কালাম ওয়াইজ ফলো আপ করবে কিভাবে? দেখো 3 4 6 3 4 6, তো আমরা যদি বলি 3 4 6 এদের মধ্যে যদি রিলেশন, আচ্ছা কালাম ওয়াইজই নোট করি 3 4 6, তো সেক্ষেত্রে দেখো 3 থেকে 4 প্লাস 1 হয়েছে, 4 থেকে 6 প্লাস 2 হয়েছে। সিমিলার পরের নাম্বারটা যদি আমরা একটু চেক করি 16 20 28, এক্ষেত্রে আমরা দেখে নিতে পারছি এখানে দেখো 4 অ্যাড হয়েছে, এখানে কিন্তু 8 অ্যাড হয়েছে। এবং সেম তাহলে পরের নাম্বারটা 26 32, এবং এটা কোশ্চেন মার্ক। তো এখানে কত অ্যাড হয়েছে? এখানে অ্যাড হয়েছে, তোমরা বলতে পারবে যে স্যার 6 অ্যাড হয়েছে। কত অ্যাড হয়েছে? 6 অ্যাড হয়েছে। এখানে তাহলে কত অ্যাড হবে? 12 অ্যাড হবে। তাহলে 32 এর সঙ্গে যদি 12 অ্যাড করে দাও তাহলে আমাদের কত আনসার হয়ে যাবে দেখো তো, 44 আনসার হয়ে যাবে। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। দেখো বিভিন্ন রকমভাবে, যত রকমভাবে লজিক হয় আমরা তত রকমভাবে আনার চেষ্টা করেছি, যাতে করে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করা হয়েছে তত রকমভাবে, যাতে এক্সাম হলে গিয়ে সেই প্রবলেমটা না তোমাদেরকে ফেস করতে হয়। তো লাস্ট কোশ্চেন নাম্বার 10, আজকে সেকেন্ড সেটের লাস্ট প্রবলেম, অর্থাৎ টোটাল 20টা কোশ্চেন আমরা অলরেডি সলভ করে নিলাম। তো দেখো এই 15 4 161 এটা রো ওয়াইজ হবে না কালাম ওয়াইজ হবে, তোমাকে প্রথম এটা ভাবনা চিন্তা করতে হবে। তো আই রিপিট, এটা রো ওয়াইজ হবে, আমি তোমাদেরকে বললাম। তো এই হিন্টসটা দেওয়ার পর তুমি এখন ভাবনা চিন্তা করবে যে এটা কিভাবে আমি ভাবতে পারি। দেখো 15 স্কোয়ার 250 225 মাইনাস অফ 4 কিউব, তাহলে ইউ উইল গেট 225 মাইনাস 64 দ্যাট ইজ ইকুয়াল টু 161। ওকে, সিমিলার আমরা কি বলতে পারি, 12 স্কোয়ার মাইনাস 3 কিউব দ্যাট ইজ ইকুয়াল টু 144 মাইনাস 27 দ্যাট ইজ ইকুয়াল টু উইল গেট ইউর অপশন থার্ড নাম্বার 117। তো লজিকটা আমরা কি বলে দিতে পারি, দেখো লজিক বলতে পারি ফার্স্ট নাম্বারের স্কোয়ার মাইনাস সেকেন্ড নাম্বারের কিউব দ্যাট ইজ ইকুয়াল টু থার্ড নাম্বার। ওকে, তো এখানে 16 এর স্কোয়ার মাইনাস 5 এর কিউব, ইউ উইল গেট 16 এর স্কোয়ার করলে তুমি 256 পাচ্ছ, এবং 5 এর কিউব করলে 125 পেয়ে যাচ্ছ, দ্যাট ইজ ইকুয়াল টু 131 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন 3 ইজ দ্য কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? বোঝা গিয়েছে? যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা বলতে পারো। ওকে, আর আদারওয়াইজ এখান পর্যন্তই আমাদের আজকে কোশ্চেন ছিল। তো ইয়েস, হ্যাঁ বলো। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো এবং রেগুলার ক্লাস করো। চলো, টাটা, বাই। ইভিনিং অল অফ ইউ। দেখো আজকের ক্লাসে আমরা রিজনিংয়ের যে টপিক নিয়ে ডিসকাস করছিলাম প্রিভিয়াস ক্লাসে, মিসিং নাম্বার নিয়ে। মিসিং নাম্বারের আমরা ম্যাট্রিক্স মেথড এবং তার সঙ্গে সঙ্গে ডায়াগ্রাম বেস কিছু প্রবলেম আমরা ডিসকাস করেছি অলরেডি। তো আজকের ক্লাসে কিছুটা ব্যাংক রিলেটেড কোশ্চেন, ব্যাংক রিলেটেড না, ডাইরেক্ট ব্যাংকে আসা কোশ্চেন যেটা আমি তোমাদেরকে দিচ্ছি একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আজকে মেনলি ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করবো আমরা। তো আজকে ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে মিসিং নাম্বার, কিন্তু এটা সিরিজ প্রবলেমের ওপরে। সিরিজ প্রবলেম মানে কি, নাম্বার দেওয়া রয়েছে 10 9 17 50 কোশ্চেন মার্ক 994। এখানে কত আসবে কোশ্চেন মার্কের জায়গায়, কোন নাম্বারটা মিসিং আছে সেটা তোমাদেরকে বলতে হবে। ওকে, তো এখানে প্রথমে একদম যারা নিউ কামার রয়েছে বা যারা আজকের ফার্স্ট ক্লাস জয়েন করছো তাদের জন্য বলে রাখি, একটা কোশ্চেন আমি এক্সাম্পল দিয়েই দিলাম যে কীভাবে এটাকে সলভ করবে। আর যারা এটা পারবে বা আগের ক্লাস করেছো তোমরা, আগের দিনের ক্লাসটাই, তারা চেষ্টা করতে থাকো। তো এই কোশ্চেনটা কি আছে, মিসিং নাম্বার মানে মেনলি আমাদের এখানে ম্যাথমেটিক্সের কোনো ফর্মুলা না, আমাদেরকে খুঁজে বার করতে হবে লজিক। সেই লজিকটা কি রয়েছে সেটা দেখে নাও।
দেখো এখানে বলা হয়েছে 10 এর পর 9 এসেছে, 10 থেকে 9, আমি যদি কোশ্চেনটা নোট করি 10, 9, 17, 50, দেন কোশ্চেন মার্ক, দেন 994। তো এখানে কি রিলেশন আছে সেটা প্রথম বার করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। দেখো 10 থেকে 9 যদি আমি বলি যে 10 এর সঙ্গে ইন্টু 1 মাইনাস 1, আমি এখানে ফার্স্ট নোট করছি 10 ইন্টু 1 মাইনাস 1, দেন ইউ উইল গেট 9। এরপর 9 এর সঙ্গে কি করছি ইন্টু 2 মাইনাস 1, যদি 9 এর সঙ্গে ইন্টু 2 মাইনাস 1 করি দেন ইউ উইল গেট 17। সিমিলার 17 ইন্টু 2, না সরি 17 ইন্টু 3 মাইনাস 1 যদি করি তাহলে আমরা 50 পাচ্ছি। তো লজিকটা কি হতে পারে? লজিক হয়ে গেল আমাদের এক্ষেত্রে যে নাম্বার, সেই নাম্বারের সঙ্গে n মাল্টিপল করছে একটা নাম্বার, ধরে নাও x বা প্রিভিয়াস নাম্বার p নোট করলাম ইন্টু n মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু এই নাম্বারটা পাচ্ছি, নিউ নাম্বার পাচ্ছি। তো এখানে n, যেখানে n ইকুয়াল টু 1, 2, 3 এইভাবে ইনক্রিজ করতে করতে যাবে। তো সেই কনসেপ্টে পরের নাম্বারটা কত হতে পারে সেটা যদি আমরা বলি সেটা কত হবে দেখে নাও, যে 50 ইন্টু এই লজিক অনুযায়ী এরপর 1, 2, 3, 4 মাইনাস 1, দ্যাটস মিন 200 থেকে মাইনাস 1 করলে 199, এবং পরেরটা আমরা চেকিংয়ের জন্য আমরা জাস্ট চেক করছি 199 ইন্টু 5 মাইনাস 1, দেন ইউ উইল গেট, তুমি কত পেয়ে যাচ্ছ দেখো 994। তুমি কি তা পাচ্ছ? না, হ্যাঁ 994, ইয়েস পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের এক্ষেত্রে আনসার হয়ে গেল 199 ইজ দ্য কারেক্ট আনসার অ্যান্ড অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। এটা আমাদের আইবিপিএস এক্সামে এসেছিল বা পিওর এক্সামে আসা কোশ্চেন কিন্তু। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে গেলাম। দেখো আচ্ছা, কোশ্চেন দেওয়া রয়েছে 4, 5, 12, 39, 160। তো এটার লজিক কি রয়েছে সেটা খুঁজে বার করতে হবে। নাম্বার সিরিজের এই প্রবলেমগুলো রয়েছে, এটাও আইডিবিআই ব্যাংকের এক্সামে এসেছিল। আইডিবিআই ব্যাংকের যে এক্সাম রয়েছে কোন ইয়ারে এসেছিল? 2025-এই এসেছে। ওকে, তো এই কোশ্চেনটা তোমাকে সলভ করতে হবে। কুইক কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো, আমি তোমাদের জন্য একটু টাইম ওয়েট করছি যাতে করে তোমরা আনসারটা দিতে পারো। তো কুইক আনসার দাও, কমেন্ট সেকশানে প্রত্যেকে কমেন্ট করে বলবে। ওকে, দেখো শুধুমাত্র বার করতে হবে 4, 5, 12, খুব সহজ একটা লজিক কিন্তু 139, 60 অ্যান্ড কোশ্চেন মার্ক, খুব ইজি একটা প্যাটার্ন। অলরেডি তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব সহজ কিছু কোশ্চেন দিয়ে রাখলাম ব্যাংকের এক্সামে। তোমরা অনেকেই ভাবতে পারো যে স্যার খুব কঠিন কোশ্চেন আসে, না খুব কঠিন কোশ্চেন আসে না। অবশ্যই আমরা কঠিন কোশ্চেন নিয়েও আসবো, এই না যে কঠিন কোশ্চেন নিয়ে আসবো না, যে কঠিন কোশ্চেনগুলো সেটাও অ্যানালিসিস করবো। দেখো এই কোশ্চেনগুলো ইজি লেভেলের কোশ্চেনটাও সলভ করতে হবে তার সঙ্গে। তো এটার ক্ষেত্রে কি রয়েছে দেখো, সেম টু সেম, আমি একই প্যাটার্নের কিছু কোশ্চেন এখানে দেওয়া রয়েছে। তো দেখো 4, 5, 12, 39, 160। তো এখান থেকে যদি আমি বলি 4 এর সঙ্গে ইন্টু 1 প্লাস 1 করলে 5 পাচ্ছ। নেক্সট 5 এর সঙ্গে ইন্টু 2 প্লাস 2 করলে 12 পাচ্ছ। নেক্সট 12 এর সঙ্গে ইন্টু 3 প্লাস 3 করলে ইউ উইল গেট 39, and 39 into 4 plus 4, then you will get 160. Now সেম লজিকে যদি তুমি ফলো করো ইন্টু 5 প্লাস 5 যদি করো তাহলে পাচ্ছ 805, 800, 805 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো অপশন 5 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেখো ব্যাংকের এক্সামে কিন্তু 5টা করে অপশন থাকে, আদার্স যে কোনো এক্সামের ক্ষেত্রে 4টে করে এক্সাম থাকে। অতএব এই ক্ষেত্রে তোমাকে প্রবাবিলিটিটা, আনসার দেওয়ার প্রবাবিলিটিটা অনেকটা কমে যাবে, কারণ তুমি অপশনগুলো, অনেক অপশন রয়েছে, তার মধ্যে তোমাকে চুজ করতে হবে একটা। ওকে, তো চলে গেলাম পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। আমি কথা বলছি বা গল্প করি অনেক সময়, সেই টাইমটা তোমাদেরকে দেওয়া হয় যাতে করে এটার আনসারটা তোমরা সেই মধ্যে দিয়ে দাও। তো পরবর্তী কোশ্চেন যদি দেখি 40 রয়েছে, তারপরে 20 রয়েছে, মানে ডিক্রিজিং অর্ডার রয়েছে। তারপরে দেখছি 19.5, আবার 19.5। এখান থেকে প্রবলেমটা শুরু হলো যে
আমি এখানে লজিকটা কি এমন লজিক আনতে পারি যেখানে আমাদের এই কনসেপ্টটা ফলো হবে, মানে লজিকটা ফলো হবে। কি প্রথম যদি আমি বলি, কিছু না মাথায় আসলেও প্রথম আমার যেটা মাথায় এসেছে আমি সেটাও নোট করি, যে এটাকে আমি 2 দিয়ে ডিভাইড করে দেবো, এটাকে আমি 2 দিয়ে ডিভাইড করছি, ক্লিয়ার। তারপর কি করছি 19.5, তারপর কি করছি আমার সেইভাবে কিছু আইডিয়া আসছে যে কত দিয়ে মাল্টিপল করছি। তো তারপরের নাম্বারটাও আমি নোট করি 19.5, নেক্সট কোশ্চেন মার্ক, নেক্সট 27.75। তো কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো, কুইক আনসার দাও প্রত্যেকে। এখানে যত রকম ভাবে কোশ্চেন করাবো, যত রকম ভাবে না, যত কোশ্চেন কথা করাবো তত রকম ভাবে লজিক পাবে তুমি। তো এটার ক্ষেত্রে কি লজিক রয়েছে সেটা যদি আমি বলি, তো দেখো 40 থেকে 20 তোমাকে পেতে হবে। তো তো তুমি বললে যে স্যার ডিভাইডেড বাই 2 করলাম, তাতে করে আমি 20 পেয়ে গেলাম। এর পরেরটা আমি দেখতে পাচ্ছি 20 থেকে 19.5 পেতে হলে শুধুমাত্র -0.5 হাফ। এরপরে নেক্সট যদি বলি 19.5 থেকে তোমাকে 19.5ই আনতে হবে। মানে তুমি বলতে পারো যে স্যার -0 হতে পারে, বা ডিভাইডেড বাই 1 বলতে পারো। ডিভাইডেড বাই 1, ডিভাইডেড বাই 1 যদি আমি বলি লজিকটা, সেক্ষেত্রেও একই ব্যাপার। এর পরের স্টেপটা তাহলে আমরা কি আনতে পারি দেখো তো। দেখো নেক্সট 19.5 থেকে তুমি কত এমন নাম্বার এখানে বসাবে সেটাও আমরা জানি না, এবং কোশ্চেন মার্ক এখানে যেটা রয়েছে সেখান থেকে কি এমন ভাবে 27.75 পাবে। দেখো এই হয়ে গেল আমাদের পুরো ওভারঅল প্যাটার্নটা। এবারে তুমি চিন্তা ভাবনা করো যে আমি দেখলাম এখানে 2 দিয়ে ডিভাইড করা হয়েছে, এখানে 1 দিয়ে ডিভাইড করা হচ্ছে, তার মানে এটা কত দিয়ে ডিভাইড করবে সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত ডিসাইড করতে পারছি না। হিসেব অনুযায়ী যে 0 দিয়ে, স্যার 1 1 করে কমাচ্ছি, তার মানে 0 দিয়ে ডিভাইড করব, কারণ এটা তাহলে আনডিফাইন্ড হয়ে যেত। আমি ভেঙে ভেঙে বলছি, ডাইরেক্ট আনসার বললে তোমরা পেরেই যাবে, বলেই দেওয়া হবে। কিন্তু আমি বলতে চাইছি যে কত রকমভাবে ভাবনা চিন্তা মাথার মধ্যে, অনেক রকমভাবে নেগেটিভ চিন্তা ভাবনা, যেগুলো ভুল রং রুট, সেই সমস্ত কিছু আমি ভাবাচ্ছি তোমাদেরকে। এবারে তুমি এই কোশ্চেনটাতেই ভাবতে শুরু করো যে আচ্ছা এটা 0.5 মানেই তো এই যে এই পার্টটা হচ্ছে, আমি জাস্ট এই পার্টটাকে এইভাবে নোট করছি, যে এটাকে যদি আমি এইভাবে নোট করতাম যে ইনটু অফ 0.5, একই গল্প, ইনটু অফ 0.5 বলাও যায়, এটা মাইনাস অফ 0.5। এরপরে তাহলে এটা ইনটু দিয়ে যদি আমি বলি, তাহলে ইনটু 1 নোট করলাম, ডিভাইডেড বাই 1 না বলে ইনটু 1 নোট করলাম। তাহলে এখানে যেটা ইনটু করেছি সেটাই মাইনাস করেছি। আচ্ছা এখানে করে দেখি তো, -1 করে দেখি তো, মানে এখানে 0.5 ইনটু করেছিলাম, 0.5 মাইনাস করেছি, এখানে 1 ইনটু করছি, তাহলে 1 মাইনাস করি, 1 মাইনাস করলে কত হয় 18.5 হয়ে গেল। এখন আমি যদি এখানে 18.5 বসাই, সেক্ষেত্রে 0 তো হবে না, এখানে তাহলে কত দিয়ে মাল্টিপল করব, একটু প্যাটার্নটা একটু ফলো করো তো। 0.5 তারপরে 1, তারপরে তাহলে কত মাল্টিপল হবে 1.5, 1.5। মানে লজিকটা যদি বলি, লজিকটা একটু কমপ্লিকেটেড লজিক, কিন্তু লজিক রয়েছে কি, প্রথমে 0.5 দিয়ে মাল্টিপল করব এবং মাইনাস করব, নেক্সট স্টেপ 1 দিয়ে মাল্টিপল করব এবং মাইনাস করব, তারপরে 1.5 দিয়ে মাল্টিপল করব দেন মাইনাস করব, দেন 2 দিয়ে মাল্টিপল করব এবং তারপর মাইনাস করব, দেন 2.5 দিয়ে মাল্টিপল করব এবং মাইনাস করব, নেক্সট এইভাবে শো অন, পরপর ভাবে এইভাবে যেতে থাকবে। তো আমি লাস্ট লাইনে যেটা নোট করলাম, 18.5 এর সঙ্গে 1.5 যদি মাল্টিপল করি তাহলে অবশ্যই আমরা 27.75 পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা যে লজিকটা এখানে ড্র করলাম বা অ্যানালিসিস করে যেটা বললাম যে এই লজিকটা সেটা অবশ্যই ফলো করবে। তো সেই লজিক অনুযায়ী আমাদের আনসার কি হয়ে গেল, তাহলে এখান থেকে -1 করলে এটার আনসার 18.5 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো
18.5 মানে অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। তো এটা কোশ্চেনটা এসেছিল কোন এক্সামে? এটাও এসেছিল ব্যাংকের এক্সামেই এসেছিল, এটাও আইডিবিআই ব্যাংকের এক্সামেই এসেছে, আইডিবিআই। ওকে, এক্সিকিউটিভ পোস্ট ছিল, আইডিবিআই এক্সিকিউটিভ পোস্ট। তো এর পরের কোশ্চেনে চলে গেলাম, নেক্সট কোশ্চেন দেখ। পরবর্তী কোশ্চেন 2.5, then 3.5, then 5, then 18, then 68, then question mark। ওকে, তো এটা সলভ করো কুইক। নেক্সট কোশ্চেন আমরা 2.5 থেকে 3.5, দেন 5, দেন 18, দেন 68, দেন কোশ্চেন মার্ক। তো খুব ইজি একটা কোশ্চেন দেওয়া রয়েছে, 2.5 into 1 plus 1, then you will get 3.5। নেক্সট কি বলতে পারি, 3.5 into 2 minus 2, তাহলে তুমি কত পাচ্ছ দেখো 7, 7 থেকে 2 মাইনাস করলে 5, দেন 5 into 3, দেন প্লাস 3, তাহলে 15 প্লাস 3 কত হয় 18। আই থিঙ্ক তোমরা লজিকটা পেয়ে গিয়েছো। 18 into 4 minus 4, then you will get 68। তো 68 into 5 plus 5, then 340, 340 plus 5 কত হয় 345 হয়ে যাবে। তো 345 is the correct answer and option 3 is the correct answer। তো লজিকটা কি ছিল দেখো তো, লজিকটা ছিল জাস্ট অল্টারনেট করে হবে ইনটু 1 প্লাস 1, নেক্সট কি ইনটু 2 মাইনাস 2, 1 করে ইনক্রিজ হবে কিন্তু প্লাস মাইনাস হয়ে যাবে, ইনটু 3 পরেরটা প্লাস হয়ে যাবে, ইনটু 4 মাইনাস 4, ইনটু 5 মাইনাস 5, তাহলে ইনটু 6 প্লাস 6, নেক্সট নাম্বার ইনটু 7 মাইনাস 7 অ্যান্ড সো অন। ওকে, এইভাবে চলতে থাকবে। তো এই হয়ে গেল আমাদের সিরিজ। নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 10, কুইক সলভ দিস কোশ্চেন। ওকে, তো এখানে কি বলা হয়েছে 16, 17, 36, 1, 1, 1, কোশ্চেন মার্ক 2, 2, 4, 5। তো কোশ্চেনটা দেখেই তোমরা বুঝতে পারছো যে প্যাটার্নটা দেখাই যাচ্ছে, অলরেডি দেখা যাচ্ছে, জাস্ট একই প্যাটার্নের কিছু কোশ্চেন দেওয়া হয়েছে। ওকে, দেখো 16 into 1 plus 1, that is equal to 17, then 17 into 2 plus 2, that is equal to 36, then 36 into 3 plus 3, then you will get 111, and 111 into 4 plus 4, তাহলে কত হয় 448, তাই তো। নেক্সট 448 into 5 প্লাস 5 যদি করো, দেন ইউ উইল গেট 2255, সরি 55 না 22, যদি বলো 45 পেয়ে যাচ্ছি, তাই তো 2245। ওকে, দেখ, তো এই হয়ে গেল আমাদের এটার ক্ষেত্রে আনসার কত হয়ে যাবে তাহলে 448 ইজ দ্য কারেক্ট আনসার। 448, দেখো অপশন 5 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এই কোশ্চেনটা আমি করে দিলাম একই প্যাটার্নে। তো পরবর্তী কোশ্চেনটা আমি চাই প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার, প্রত্যেকে কমেন্ট করো। ওকে, দেখো নেক্সট কোশ্চেন আমরা যদি এটা সলভ করতে চাই, তো প্রথমেই এটা কোশ্চেন মার্ক বা বক্স দেওয়া আছে, কিন্তু পরবর্তী যে নাম্বারগুলো 2560, 2400, দেন 2320, দেন 2280, দেন আরও একটা নাম্বার রয়েছে। তো প্রথম এই ধরনের নাম্বার যখন এতটা লার্জ স্কেলে নাম্বার দেওয়া থাকছে, আমি প্রথমে এই ডিফারেন্সগুলো দেখে নিচ্ছি যে এখানে 2400 আর 2560, অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্স বা কত সাবস্ট্রাক্ট হয়েছে সেটা যদি আমরা একটু দেখি, খেয়াল করি, দেখো 160। সিমিলার এখান থেকে কতটা সাবস্ট্রাক্ট করা হয়েছে সেটা যদি একটু খেয়াল করি, দেখো 80। সিমিলার এটা যদি একটু খেয়াল করি, দেখছি আমরা সাবস্ট্রাক্ট করা হয়েছে 40। তাহলে
এই যে প্যাটার্ন বা এই সিরিজটাতে আমরা একটু পরের নাম্বারটা নোট করলেও আমরা দেখতে পাচ্ছি যে 40, 80, 60, তার মানে এটা নিশ্চয়ই -120 ছিল, সরি 320 ছিল। তো এখানে নাম্বারটা কত এমন হবে যে নাম্বারটা থেকে -320 করলে তবে তুমি 2560 পাবে। তো অবশ্যই নাম্বারটা হয়ে যাবে 2560 প্লাস 320, তাই না? দ্যাট ইজ ইকুয়াল টু 2880। 2880 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন 1 ইজ দ্য কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? তো নেক্সট ওয়ান, পরবর্তী কোশ্চেন দেখো প্লিজ। এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি দেখি। এটার লজিকটা কি থাকবে? খুব সহজ একটা কোশ্চেন। দেখো 30 রয়েছে, 30-র সঙ্গে যদি হাফ তুমি মাল্টিপল করো তাহলে কত পাচ্ছ? 15। এরপর 15-এর সঙ্গে কত মাল্টিপল করবে? দেখো আমরা এটা কত মাল্টিপল করব জানি না, এখন এক কাজ করলাম, এটা বক্স দিয়েই রাখলাম। এখানে পরের নাম্বারটাও বক্স ইনটু সামথিং দ্যাট ইজ ইকুয়াল টু 30। এই জায়গাটা আমি স্কিপ করলাম। এরপর 30-র সঙ্গে কত মাল্টিপল করছো দেখো তো, 120 পাবে। তুমি বলবে যে স্যার 4 মাল্টিপল। এরপর 120-র সঙ্গে কত মাল্টিপল করছো দেখো, 8 মাল্টিপল করলে 196 পেয়ে যাচ্ছ। তাহলে কি রিলেশনে তুমি বলতে পারো যে এটা পাচ্ছ? তুমি একটা জিনিস খেয়াল করলেই তুমি বলতে পারবে যে এটা 15-এর ডাবল হয়ে যাচ্ছে, 15-এর ডাবল হয়ে যাচ্ছে 30। তো কি বলতে পারো, এটা যদি হাফ হয়, এটা যদি 1 হয় তাহলে এটা 15, এটা যদি 15 হয় তাহলে এটা কত হবে? 234। তার মানে এটা কিভাবে চেঞ্জটা কিভাবে আসছে দেখো তো, এটার ডবল, এটার ডবল, 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 এরপরে কি হবে? ইন্টু 16 হয়ে যাবে, তাই না? এর পরের নাম্বারটা যদি বলে 960 ইন্টু 16, দ্যাট ইজ ইকুয়াল টু যেটা আসবে সেটা আনসার। তাহলে এক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে? এই বক্সের যে নাম্বারটা বসবে সেই নাম্বারটা কত? আমাদের এই বক্সের যে ভ্যালুটা সেটা অবশ্যই দেখো 30 ইন্টু 1, 15 হয়ে গেল। Then 15 into 1, 15, that is the correct answer. তো 15, অপশন 2 is the correct answer. ওকে, খুব সহজ একটা কোশ্চেন ছিল। পরবর্তী কোশ্চেনে চলে গেল। দেখো সহজ সহজ কোশ্চেন দেয়া থাকছে, তোমরা নিজেরা ট্রাই করো যেন নিজেরা পারছো এটা দেখতে পাই। ওকে, তো পরবর্তী কোশ্চেন কি দেওয়া রয়েছে দেখো, 141, 148, 134। তো এইভাবে দেওয়া রয়েছে সিরিজটা। তো এটার আনসার কত আসবে? 141, প্রিভিয়াস ক্লাসের যে ক্লাসটা কোশ্চেনগুলো দেওয়া ছিল একটু টাফ দেওয়া ছিল, তোমরা বলেছিলে। তো সেক্ষেত্রে দেখো আজকে ইজি দিচ্ছি মানে এই না যে এক্সামে সব ইজি ইজি কোশ্চেন আসবে, তা কিন্তু না। কিন্তু তোমরা নিজেরা কতটা পারছো সেটা দেখতে হবে। দেখো 141-এর সঙ্গে 7 অ্যাড করলে 148 পাচ্ছি আমরা। সিমিলার 148-এর সঙ্গে যদি তুমি 134 পেতে চাও তখন আর অ্যাডিশন না, কি করছো? সাবস্ট্রাক্ট করছো 40। দেখো 134-এর সঙ্গে যদি তুমি 162 আনতে চাও তাহলে কত অ্যাড করছো দেখো, 28 অ্যাড করছি। ব্যাস, আমি কিন্তু আমার একটা প্যাটার্ন পেয়ে গিয়েছি, যেখানে +7 তার ডবল 14, তার ডবল 28, কিন্তু প্লাস মাইনাস করে হবে, মানে 56 যদি মাইনাস করি সেক্ষেত্রে 162 থেকে 56 মাইনাস করলে 106 এটা পেয়ে যাচ্ছি। এরপর পরেরটা ম্যাচ করার জন্য দেখে নিচ্ছি 106-এর সঙ্গে তাহলে কত অ্যাড হবে? 56-এর ডবল কত? 112। যদি তুমি অ্যাড করো সেক্ষেত্রে তুমি তোমার আনসার পেয়ে যাচ্ছ 128, আনসার না ভ্যালু 128, যেটা ম্যাচ করছে। সুতরাং আমরা যে লজিকটা ধরেছি সেটা একদম অ্যাবসলিউটলি কারেক্ট, এবং 106 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, পরবর্তী কোশ্চেন নাম্বার 9। এটাও ব্যাংকের কোশ্চেন, ব্যাংকে আসা কোশ্চেন। তো কুইক এটা সলভ করে নাও। 25 দেওয়া রয়েছে, সেখান থেকে দেওয়া রয়েছে 44, সেখান থেকে 66, 91, 119 অ্যান্ড কোশ্চেন। তো এটাও এক্সামে আসা কোশ্চেন। ওকে, তো কুইক সলভ করো। 25 কি এমন রিলেশন আছে যাতে করে তুমি 44 পাবে, তারপরেই 66, দেন 91, দেন 119,
তবে তুমি সেই সেম লজিকে এই বক্সে কত বসবে সেটা তুমি বলতে পারবে। তো প্রথম কিছু না ভাবনা চিন্তা করলেও প্রথম এই ধরনের কোশ্চেন হয় কতর মাল্টিপল দেখে নাও, আর যদি না হয় তাহলে কত ডিফারেন্সটা কত সেটা দেখে নাও। +19 এখানে যদি বলি +22, এটা যদি ডিফারেন্স আমি বলতে চাই +25, অ্যান্ড আফটার দ্যাট আমরা কত বলতে পারি +28, তাহলে এখানে কত আসবে? প্লাস হবে এটুকু বুঝতে পারছি, কিন্তু কোনো সেম নাম্বার তো অ্যাড হচ্ছিল না, তাই জন্য আমরা বলতে পারছি না যে কত অ্যাড হবে। কিন্তু আরেকটু ভালো করে যদি দেখি যে এটাতে 19, ঠিক 19-এর পর কত অ্যাড হচ্ছে? পরেরটাতে +3 না অ্যাড হচ্ছে। দেখো 22 +3 মানেই 25 অ্যাড হচ্ছে। 25 মানে +3 করে দিলে যেটা হয় 28 অ্যাড হচ্ছে, অর্থাৎ নেক্সট নাম্বারটা অবশ্যই অ্যাড হবে 28 +3 মানে 31 অ্যাড হবে। তো 31 যদি অ্যাড হয় এই নাম্বারে কত বসবে? এই বক্সে 119 + 31, দ্যাট ইজ ইকুয়াল টু 150। 150 ইজ দ্য কারেক্ট আনসার, 150। দেখো অপশন 4 ইজ দ্য কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? তো এই ছিল কোশ্চেন। তো নেক্সট ওয়ান, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। এটা সলভ করো, কুইক তোমরা সলভ করতে থাকো। কোশ্চেন নাম্বার, খুব সহজ একটা কোশ্চেন, তোমরা প্রত্যেকেই পারবে। সহজ করে ভাবনা চিন্তা করো যে 25, 34, 45, 58, 73 অ্যান্ড আফটার দ্যাট কোশ্চেন। ওকে, তো এখানে কত বসবে সেটা তোমাকে বলতে হবে। তো এটাও যদি আমি দেখি, এটা কি হচ্ছে? +9 হচ্ছে, নেক্সট +11 হচ্ছে, নেক্সট +13, নেক্সট যদি সিরিজটা বলি +15, তাহলে এখানে পরের নাম্বারটা কত হবে? দেখো এখানে সমস্ত অড নাম্বারগুলো হচ্ছে 9, 11, 13, 15, দেন 17। তো +17 যদি তুমি করে দাও, 73 সঙ্গে 17 যদি অ্যাড করে দাও, ইউ উইল গেট 90। তো কোশ্চেন মার্কের জায়গায় 90 বসে যাবে, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন দেখো, আমরা বেশ কিছু আবার ম্যাট্রিক্সের কিছু কোশ্চেন আমি তোমাদেরকে দিচ্ছি। ম্যাট্রিক্সের কোশ্চেন মানে ম্যাট্রিক্স ম্যাথমেটিক্সের না, এখানে সেই বক্স সিস্টেমে মিসিং নাম্বার ফর প্র্যাকটিস, এবং ডায়াগ্রাম ওরিয়েন্টেড কিছু কোশ্চেনও থাকবে, সেই কোশ্চেনগুলোও তোমাদেরকে সলভ করতে হবে। তো ওই প্রথমের কোশ্চেনটা তোমরা সলভ করো। এখানে আমাদের বক্স সিস্টেম বা এটাকে ম্যাট্রিক্স প্রবলেমে বলা হয় মিসিং নাম্বার। এখানে কিভাবে আমরা এটাকে শর্ট আউট করব তার লজিক বলার আগে প্রসেসটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে এই দিকে যে লাইনগুলো রয়েছে মানে 3, 2, 2, এগুলোকে রো বলা হয়। যেমন এটা ফার্স্ট রো, সেকেন্ড রো কোনটাকে বলা হয়? 6, 24, এটা সেকেন্ড রো। থার্ড রো কোনটা তাহলে? পরের রোটা 12, 25 অ্যান্ড 64। এবং এখানে ফোর্থ রো যদি বলি তাহলে 6, 10, কোশ্চেন মার্ক। এখানে যদি রো ওয়াইজ রিলেশান হয় তাহলে আমাদের এখানে এই 3, 2, 2 এদের মধ্যে যে রিলেশানটা আছে, সাপোজ আমি বললাম 3, 2, 2-র মধ্যে রিলেশান আছে যে 3 থেকে -1 করলে সেকেন্ড নাম্বারটা পাচ্ছ, এবং তার সঙ্গে ইন্টু 2 করলে এটা পাচ্ছ। মানে আমি লজিকটা বললাম, ফার্স্ট নাম্বার থেকে -1 করলে সেকেন্ড নাম্বার, আবার সেকেন্ড নাম্বারের সঙ্গে ইন্টু 1 করলে থার্ড নাম্বার। ধরে নাও সাপোজ এই লজিক আমি বললাম, সেটা রো 2তেও সেমভাবেই থাকতে হবে। যে 6 থেকে -1 করলে 5, এটা কি আসছে? না, আসছে না। অতএব এই লজিকটা এখানে কাজে লাগবে না। এই রকম তোমাকে লজিক ভাবতে হবে, যে লজিকটা রো 1, রো 2, রো 3-তে একদম পারফেক্টভাবে ম্যাচ করবে। সেই সেম লজিকটা তখন তুমি রো 4-এ অ্যাপ্লাই করে আনসার বলতে পারবে। এটা একটা। আর একটা হয় কালাম ওয়াইজ। কালাম ওয়াইজ মানে কি? এই দিকেটাকে বলা হয় কালাম। তো কালাম ওয়াইজ মানে কালাম 1 যেটা 3, আমি এখানে পাশাপাশি নোট করে দিই যে 3, 6, 12, 6। কালাম 2 সেখানে কি 2, 20, 25, 10। এবং কলাম 3
2464 কোশ্চেন মার্ক। এখানে এই সেমভাবে এই কালামগুলোর মধ্যে একটা রিলেশন ফাইন্ড আউট করতে হবে এই নাম্বার ওয়ানে, যে লজিক বা রিলেশনটা টুতেও অ্যাপ্লিকেবল। তাহলে এই দুটো জায়গায় যদি ম্যাচ করে যায় সেম লজিক, তাহলে থার্ডে অবশ্যই সেটা ফলো করবে বা ম্যাচ করবে। তো এক্ষেত্রে আমাদের আনসার কত আসবে সেটা দেখো। দেখো আমাদের ফার্স্ট নাম্বার এটা, সেকেন্ড নাম্বার এটা, থার্ড নাম্বার এটা যদি কালাম ওয়াইজ হয়, তো সেক্ষেত্রে আমাদের যে প্যাটার্নটা হচ্ছে, আমরা যদি বলি যে স্যার 3x6x12 এটা করলে কত পাই, আমরা এটা করলে 216 পাই। 216 216 দ্যাট ইজ ইকুয়াল টু 6 এর কিউব। এবং সেম লজিকটাই যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, 2x20x25 এটা কত হয় 1000, যেটা কি না আমরা বলতে পারি 10 কিউব। তার মানে লজিকটা কি বলতে পারি, লজিকটা বলতে পারি যে কালাম ওয়াইজ ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইন্টু থার্ড নাম্বার দ্যাট ইজ ইকুয়াল টু যে নাম্বারটা পাচ্ছ সেই নাম্বারটা অ্যাকচুয়ালি ফোর্থ নাম্বারের কিউব ফরম্যাটে পাবে। তো এই লজিকে যদি তুমি আনসার করতে চাও তাহলে এটার আনসার কত হবে, 2x4x64 দ্যাট ইজ ইকুয়াল টু, যদি কেউ মাল্টিপল করতে চাও তাহলে করে নিয়ে 512 বা 512 পাবে। তো ফোর্থ নাম্বারটা তাহলে কত হবে, এমন একটা নাম্বার যার কিউব ফরম্যাট এটা, তো অবশ্যই তুমি বলবে স্যার 8, কারণ আমরা জানি 8 কিউব ইকুয়াল টু 512। তো দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, 8 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 2 ইজ দ্য কারেক্ট। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। আমি প্রথমের এই রো ওয়াইজ যেটা কনফিউশনের জায়গাটা বলছিলাম সেটা শুধুমাত্র বোঝানোর পারপাসে ছিল। তো আমাদের ফাইনাল আনসার হবে কালাম ওয়াইজ যে ফরম্যাটটা আমি দিলাম। এরপর চলে গেলাম আমরা পরবর্তী কোশ্চেন, যেটা ডায়াগ্রাম বেসে দেওয়া রয়েছে। তো এখানে একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটাকে তোমাকে খুব ভালো করে অ্যানালিসিস করতে হবে, ওকে, এবং ভাবতে হবে তোমার আলটিমেট তোমার ভিশন কি বলছে সেটা তোমাকে ভেবে দেখতে হবে। তো এখানে 11 রয়েছে, 28 দেখতে পাচ্ছি, 327 দেখতে পাচ্ছি, 3 দেখতে পাচ্ছি, 5125 দেখতে পাচ্ছি, আর কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছি। তো এখানে কিভাবে আমি রিলেশন ড্র আউট করতে পারি সেটা একটু খেয়াল করে দেখো, বা তোমরা যদি বলতে চাও বা বলো তাহলে অবশ্যই বলতে থাকো, দেখি কুইক। এই যে নাম্বারগুলো দেয়া রয়েছে সেই নাম্বারগুলোকে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে কি পাচ্ছি দেখো। তো দেখো এখানে আমাদের আনসার কি হবে কিভাবে বলতে পারছি, দেখো এখানে 11 রয়েছে, অ্যাকচুয়ালি এই 11টাকে ওরা ব্রেক করছে, কি করছে 1, যদি মনে হয় 1 আর 1 এই তো 11, বা এই যে 228 এই 28টাকে যদি আমি বলি 2 আর 8, এই ঘটনাটা কি হচ্ছে, এখানে 3 রয়েছে, মিডিলে 3 রয়েছে, মানে এখানে 1 এর কিউব করলে সেকেন্ড ডিজিটটা পাচ্ছ, 2 কিউব করলে তারপরের ডিজিটটা পাচ্ছ। তো এখানে 327 এই নাম্বারটার ফার্স্ট যে নাম্বারটা, মানে সব থেকে লেফট হ্যান্ড সাইডে যে নাম্বারটা, সেই নাম্বারটার কিউব করলে তুমি 27 পাচ্ছ। তো পরেরটা আমাদের অ্যাকচুয়ালি এখানে কিছুই দেওয়া নেই, সেটা আমাদেরকে জানতে হবে। আর তারপরের নাম্বারটা 5125, এটা 5 এর কিউব করলে তুমি পেয়ে যাচ্ছ 5125। তাহলে দেখো এখানে একটু ফলো করলে 1 2 3, নেক্সট এখানে 4টা মিসিং রয়েছে, দেন 5, তো 4 কিউব করলে তুমি পাবে 64। তো একই লজিকে যদি আমি নোট করি ব্যাকওয়ার্ডলি, তো 464 ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ দ্য কারেক্ট। তো অপশন 3 ইজ দ্য কারেক্ট, ভেরি ওকে। নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 3, এটা খুব সহজ একটা কোশ্চেন, তো প্রত্যেকে আনসার দিতে পারবে, আই থিঙ্ক তোমরা নিজেরাই ট্রাই করলে বলে দিতে পারবে, কয়েক সেকেন্ডের মধ্যেই আনসার দিতে পারবে। তো কুইক আনসার দিয়ে দাও প্রত্যেকে, খুব সহজ একটা কোশ্চেন, ঠিক আছে। এটুকু আমি বলে দিলাম, রো ওয়াইজ হবে, অর্থাৎ রো ওয়াইজ বলতে কাকে বলা হয়, বেশ 144 169 আর 156 এদের মধ্যে রিলেশন থাকবে, মানে এটা যদি ফার্স্ট নাম্বার হয় এটা সেকেন্ড নাম্বার, দেন এটা থার্ড নাম্বার। যদি হয় রিলেশনটা কি, রুট আন্ডার ফার্স্ট নাম্বার
into of root under second number, then you will get the value of third number. Just example বা যদি বলি যে 12 root under 144, 12 root under 169 কত 13, that is equal to 156. সেকেন্ড এটা 121 মানে কত 11 into 9, that's equal to 99, যেটা আমাদের আনসার বলেই দিলাম আমি। আর এখানে যদি 144 মানে 12 into 20, that's equal to 240, এটাও ম্যাচ করছে। সুতরাং আমাদের আনসার হয়ে গেল 99 is the final answer, অপশন 1 is the correct answer। ওকে, নেক্সট ওয়ান। সিমিলার টাইপের কোশ্চেন দিলাম যাতে করে তোমরা নিজেরা পারো কোশ্চেনটা, তো কুইক আনসার করো। ওকে, দেখো তো এই কোশ্চেনটার আনসার আমরা কিভাবে করব, এটা রো ওয়াইজই দেওয়া রয়েছে, তো খুব যে ইজি কোশ্চেন তা না, তবে এক্সামে অনেক সময় এই লজিকগুলো আসা বা এই লজিকগুলো জেনে রাখলে কি হয়, রিপিটেশন হয়ে যায় অনেক সময় এক্সাম। তো যেমন এখানে হয়েছে আজকে, তো চেনা পরিচিত কোশ্চেন, তো এই প্যাটার্নগুলো তোমাদের ব্রেনে ধরে রাখতে হবে, মনে রাখতে হবে, এই না যেগুলো মুখস্থ রাখবে, প্যাটার্নগুলো আইডিয়ার মধ্যে রাখতে হবে। যেমন এই কোশ্চেনটা কি বলা হচ্ছে যে রো ওয়াইজ মানে 27, 4 আর 3 এদের মধ্যে যদি রিলেশন করি, দেখো আমি জাস্ট ডিভাইড করছি, 27কে যদি ডিভাইড করি 4 দিয়ে তাহলে কত পাবো আমরা, দেখো 4 6 আর 24 অ্যান্ড 3 রিমাইন্ডার। সিমিলার রো ওয়াইজ 17, 6 আর 5 এটার যদি রিলেশন আমরা ড্র করি, 17কে যদি 6 দিয়ে ডিভাইড করি, 6 2s আর 12 অ্যান্ড দেন রিমাইন্ডার 5। দেখো খুব যে সহজ একটা লজিক তা কিন্তু না। তো এখানে পরবর্তী লজিক, এই সেম লজিকে 31, 3 আর কোশ্চেন মার্ক যদি দেওয়া হয়, তাহলে আমাদের লজিক অনুযায়ী কী হবে, 31কে আমি 3 দিয়ে ডিভাইড করব, দেন রিমাইন্ডার কত সেটা দেখব, রিমাইন্ডার 1, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে আমাদের যেটা রুল হয়ে গেল যে রিমাইন্ডার অফ ফার্স্ট নাম্বার ডিভাইডেড বাই সেকেন্ড নাম্বার, দ্যাট ইজ ইকুয়াল টু থার্ড নাম্বার, এটা হয়ে গেল আমাদের লজিক। ওকে, তো এই লজিকে অপশন 3, 1 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো দেখে নাও পরবর্তী কোশ্চেন, আই থিঙ্ক আশা করছি আর রিপিট হওয়ার কথা না, তারপরেও যদি রিপিট হয়ে যায় তাহলে কিছু করার নেই। তো দেখা যাক কোশ্চেন নাম্বার 5, কুইক সলভ দিস কোশ্চেন। আর যদি রিপিট হয়েও থাকে, মনে হয় যদি রিপিট, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আনসার দাও, কুইক। তো দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি, তো এটা রো ওয়াইজ আমরা যদি ফলো করি, রো ওয়াইজ সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 27 প্লাস 61 ডিভাইডেড বাই 2 যদি করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ 44। সিমিলার 44 প্লাস 52 ডিভাইডেড বাই যদি 2 করি তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, 26। দেখো আমি যখন ডিভাইডেড বাই 2 করছি, অ্যাকচুয়ালি নর্মালি আমি দুটো ভাবে করতে পারি, দুটোকে অ্যাডিশন করে 2 দিয়ে ডিভাইড, আর একটা কি এই নাম্বারগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করে আমরা 2 ডিভাইড করে দিচ্ছি, যেমন 44কে 2 দিয়ে ডিভাইড করলে 22 আর এটা 26, তার মানে দুটোকে অ্যাড করলে 48 হয়ে যাচ্ছে। সিমিলার 69 প্লাস 34 এটাকে যদি অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করতে চাও, সেক্ষেত্রে তোমার এখন মনে হতে পারে স্যার এটা আবার পয়েন্টে চলে আসবে, না, এখান থেকে 1টাকে জাস্ট মনে মনে ভাবো, অ্যাডিশনের থেকেও বেস্ট তাহলে এটা 70 মানে 35 থাকছে, 35-এর সঙ্গে কত অ্যাড হচ্ছে, দেখো এখানে 1 দিয়ে দিলে 42 মানে 21, তো এখানে 35-এর সঙ্গে 21 অ্যাড করাটা অনেকটাই ইজি ব্যাপার হয়ে যায়, যেখানে 56 হয়। তো এইগুলো মুখে মুখে ক্যালকুলেশন করার একটা পার্ট, এই না যে এগুলো তুমি অ্যাডিশন করে 2 দিয়ে ডিভাইড করলে প্রচুর কিছু ক্ষতি হয়ে যাবে, তা কিন্তু না, কিন্তু তার সঙ্গে এগুলো ব্রেনকে ভাবাবে যত, তত তোমার ব্রেন কুইক রেসপন্স করবে। ওকে, তো দেখো নেক্সট ওয়ান,
আচ্ছা, পরের কোশ্চেনটা আই থিঙ্ক দেখো, এটা করো, এটা কুইক সলভ দিস কোশ্চেন। দেখো এই কোশ্চেনে আমরা আনসারটা কিভাবে দিতে পারি, রো ওয়াইজ না কলাম ওয়াইজ? অবশ্যই এটা রো ওয়াইজ রয়েছে, এবং এখানে যদি আমরা রিলেশনটা ফাইন্ড আউট করতে চাই, দেখো 9, 12, 4 আর 24 এদের মধ্যে রিলেশন আমরা দেখছি, তাই তো? দেখো একটা জায়গায় আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এটা যদি ফার্স্ট নাম্বার হয় 9 × 4 করলে যা হবে 12 + 24 করলেও তাই আসছে। এটা জাস্ট দেখে আমরা বুঝতে পারছি 24 এটা, মানে ফার্স্ট নাম্বারের সঙ্গে থার্ড নাম্বার যদি মাল্টিপল করি তাহলে যে নাম্বারটা পাবো সেটা সেকেন্ড নাম্বারের সঙ্গে ফোর্থ নাম্বারকে অ্যাডিশন করলে তাই পাবো। বা আমরা যদি পরেরটাতে চেক করতে চাই যে 6 × 5 যেটা পাচ্ছি 30, সেটা অবশ্যই 14 + 16, দেখো তাই পাচ্ছি কিন্তু 30। তো এইভাবে তাহলে আমরা কি বলতে পারি যে 7 × 5 দ্যাট ইজ ইকাল টু 13 প্লাস ফোর্থ নাম্বার বা কোশ্চেন মার্ক। তো কোশ্চেন মার্কের জায়গায় আমরা কি বলতে পারি, কোশ্চেন মার্কের জায়গায় দেখো 35 মাইনাস অফ 13, তো 35 থেকে 13 মাইনাস করলে কত হয় 22, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 2 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা বলবে। নেক্সট ওয়ান, পরের কোশ্চেন খুবই ইজি একটা পার্ট, ইজি কোশ্চেন, তো কুইক সলভ দিস কোশ্চেন। ওকে, দেখো এই কোশ্চেনটা আমরা সলভ করার জন্য প্রথম যেটা দেখবো যে এটা রো ওয়াইজ না কলাম ওয়াইজ। তো আমি যদি রো ওয়াইজ ফলো করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো। তো রো ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে 12 মাইনাস অফ 3 যদি করো তাহলে সেক্ষেত্রে কত পাচ্ছি আমরা 9 পাচ্ছি। 9-এর সঙ্গে 5 মাল্টিপল করলে দেখো 45 পাচ্ছি। সিমিলার যদি আমরা এটা 18 - 12 করি তাহলে কত পাচ্ছি 6 পাচ্ছি। 6-এর সঙ্গে ইন্টু 5 করলে 30 পেয়ে যাচ্ছে। সিমিলার, তাহলে লজিকটা কি? লজিকটা একদম সিম্পল, ফার্স্ট নাম্বার থেকে সেকেন্ড নাম্বারটা মাইনাস করব, সেই ভ্যালুটাকে 5 টাইমস করে দেবো, তাহলে যে নাম্বারটা পাবো সব সেটা আমরা অবশ্যই থার্ড নাম্বার। দেখো প্রত্যেক যে লজিক যে সবসময় এক হবে তা কিন্তু না, আলাদাই হয় জেনারেলি। তো এখানে 6 থেকে 2 মাইনাস করবো, ইন্টু 4 করলে আমরা যেটা পেয়ে যাচ্ছি 20, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। অবশ্যই যারা কমেন্ট করেছো খুবই ভালো, যারা কমেন্ট করলে না তারা এই না যে এটা পাচ্ছ না তোমরা। ওকে, এইভাবে ট্রাই করতে করতে, শুধু ট্রাই করতে হবে, এই ধরনের কোশ্চেনগুলো একটু ট্রাই করে যাবে, ট্রাই করলেই দেখবে আস্তে আস্তে তোমার ডেভেলপ হচ্ছে। তো পরবর্তী কোশ্চেন 9, 8, 12 and 6, 3, 8, 45 কোশ্চেন মার্ক 8। তো এক্ষেত্রে আমাদের কত আনসার হবে সেটা বলতে হবে। তো এটা রো ওয়াইজও হতে পারে, কলাম ওয়াইজও হতে পারে, অর্থাৎ 9, 8, 12 এর মধ্যেও রিলেশন থাকতে পারে, বা 9, 6, 45 এর মধ্যেও রিলেশন থাকতে পারে। এখন কার মধ্যে রিলেশন আছে সেটা কিন্তু তুমি জানো। তো প্রথম তোমাকে সেটা খুঁজে বার করতে হবে। তো চলো কুইক ট্রাই করো তোমরা প্রত্যেকে। দেখো এই না যে খুব কঠিন, কারণ তোমাদেরই কিছু বন্ধু বা ফ্রেন্ড যারা লাইভ ক্লাসেই এটার আনসার দিয়ে দিচ্ছে, অতএব এই না যে কোশ্চেনটা খুব কঠিন বা অসম্ভব ব্যাপার তা কিন্তু না, পারা সম্ভব। তো কিভাবে আমরা করতে পারি সেটা দেখে নিই। এটা কালাম ওয়াইজ হচ্ছে, তো কালাম ওয়াইজ কীভাবে আমরা সলভ করতে পারি, মানে 9, 6 আর 45 এর মধ্যে রিলেশন একটু খেয়াল করে দেখো। 9 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার করলেই 81 - 36, দ্যাট ইউ উইল গেট 45। সিমিলার 12 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার যদি করো দেখো 144 মাইনাস অফ 64, দেন ইউ উইল গেট 80। সিমিলার প্যাটার্নে আমরা যদি বলি তাহলে 8 স্কোয়ার minus of 3 square, then you will get 64 minus of 9 and get 55, that is the correct answer.
ওকে, অপশন 1 ইজ দ্য কারেক্ট। নেক্সট ওয়ান, সব থেকে সহজ কোশ্চেন আজকের সেটের এবং লাস্ট কোশ্চেন, যেটা তোমরা প্রত্যেকেই কমেন্ট করে তারপরে যাবে বাড়ি, ঠিক আছে? প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করো যে এটা একটা ডায়াগ্রাম বেস কোশ্চেন। আজকে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে কিছু ডায়াগ্রাম বেস কোশ্চেন রয়েছে। তো 142 কোশ্চেন মার্ক 84 43 67 এবং 24, তো এটার আনসার কি হবে কুইক করো। দেখো, এই কোশ্চেনটা ভীষণ একটা অড এবং ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন ছিল। তো এই কোশ্চেনটার রিলেশনটা আমি বলছি, যারা পারছো বা মনে আছে তারা তো খুবই ভালো, যারা পারলে না তাদের জন্য আমি বলছি। তো আমি রেড সার্কেলে যেটা সার্কেল করলাম তাদের মধ্যে আমি রিলেশন ফাইন্ড আউট করছি কি, যেমন 67 প্লাস 25 যেটা রয়েছে, সেই 25টাকে আমি 2 প্লাস 5 নোট করলাম একবার, প্লাস অফ 2 ইন্টু 5 নোট করলাম একবার। তাহলে আমরা যে নাম্বারটা পাচ্ছি 67, তার সঙ্গে প্লাস 7 প্লাস 10, দেন ইউ উইল গেট, দেখো 84, তুমি কিন্তু 84 পেয়ে যাচ্ছ। সিমিলার আমি এখন গ্রিন কালারে গ্রিন গ্রিন লাইন দিয়ে যেটা সার্কেল করছি সেটার মধ্যে যে রিলেশনটা সেটা ফাইন্ড আউট করছি। সেটার রিলেশন কি বলতে পারি, দেখো বলছি 43 প্লাস 6 প্লাস 7, আরেকটা প্লাস 6 ইন্টু 7, এদের মধ্যে আমি রিলেশন ড্র করতে চাইছি। ওকে, তাহলে এটা কি বলতে পারি, 43 প্লাস অফ 13 প্লাস অফ 42, দেন ইউ উইল গেট কত, 98। তাহলে এখানে কোশ্চেন মার্কের জায়গায় যদি আমি এখন 98 বসিয়ে দিই, তাহলে সেটাই কি আমাদের আনসার হবে, যে আমি এখানে 98 বসিয়ে দিলাম? না, আনসার হবে কি না সেটা ফাইনাল জানার জন্য আমাকে চেক করতে হবে এই ব্ল্যাক কালারে যেটা সার্কেল করছি সেই ব্ল্যাক কালারের সার্কেলটা দিয়ে কি, যদি এই লজিকে করতে চাই তাহলে 98 প্লাস অফ 8 প্লাস 4 একবার 84কে নোট করব, আবার 8 ইন্টু 4 এই ফরম্যাটে নোট করব। তাহলে আলটিমেট 98-এর সঙ্গে 12 অ্যাড করব প্লাস 32 অ্যাড করব, এবং সেক্ষেত্রে পেয়ে যাচ্ছি 142 পেয়ে যাচ্ছি, যেটা কারেক্টলি ম্যাচ করছে এখানে 142-এর সঙ্গে। তার মানে আমরা যে লজিকটা জানলাম বা যে লজিকটা আমরা নিয়েছি সেই লজিকটা একদম সঠিক এবং ঠিক। তো 98 অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? এই ছিল আমাদের এটার কনসেপ্ট। যদি কোনো রকম কোয়ারিজ বা কোশ্চেন থাকে অবশ্যই তোমরা বলতে পারো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ধরনের কোশ্চেনগুলো আমরা পরবর্তী সময় নিউ চ্যাপ্টারে হয়তো বা যাব, কিন্তু ওকেশনালি এই ধরনের কোশ্চেন আমরা বারবার প্র্যাকটিস করব, যাতে করে আমরা এই জায়গার যে কনসেপ্ট বা লজিকগুলো ভালো করে নিজেদের মধ্যে আনতে পারি। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থেকো। সামনে অনেক এক্সাম আসতে চলেছে, সবাই চেষ্টা করো কোনো না কোনো এক্সাম দিয়ে সেই এক্সাম ক্র্যাক করে অবশ্যই চাও মেন টার্গেট থাকবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ। যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে এরপরেও তোমরা বলতে পারো। ওকে।